ইরানের মুসলমানেরা তাদের সাথে আমাদের আকীদার অনেক বেশ কম আছে, কিন্তু তারা যখন ঐক্যবদ্ধ হলো, ইরানের ওলামারা আয়াতুল্লাহরা যখন ঐক্যবদ্ধ হলেন, তখন আমেরিকার মতো বিরাট পরাশক্তিকে তারা পদানত করে ইসলামী রাষ্ট্র, তাদের ভাষায় তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এবং আমেরিকাকে পদানত করেছে। এখানে আয়াতুল্লাহ খমিনীর একটি কথা আমার মনে পড়ে, কি সাহস তার! ইমান আকীদা যাই থাকুক, আকীদার প্রশ্নে আমরা আপোষ করব না, কিন্তু এই কথাটা তো বলতেই পারি। যখন আমেরিকা তাকে বলেছিল যে আমার দূতাবাস থেকে যে 56 জনকে গ্রেফতার করা হয়েছে আমেরিকান, এদেরকে ছেড়ে দাও, তা না হলে তোমার খাদ্য রসদ আমেরিকা থেকে যত সাহায্য যায় সব বন্ধ করে দেওয়া হবে। আয়াতুল্লাহ খমেনি জবাব দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্টকে, তুমি কারে খাবারের ভয় দেখাও? যেই জাতির বছরে 1 মাস না খাইয়া থাকা ফরজ, সেই জাতি তোমার খাবারের অপেক্ষা করবে? তোমার মতো কাফেরদের খাবারের কোনো পরোয়া আমরা করি না। মুসলমানেরা যখন ঐক্যবদ্ধ হয়েছিলেন, আল্লাহ তাদেরকে বিজয় দান করেছিলেন সেখানে। ঠিক এমনি করে পাকিস্তানে যখন সর্বশ্রেণীর ওলামায়ে কেরাম মুত্তাহিদা আমল, মজলিস মুত্তাহিদা আমল এ নাম করে যখন একটি সংগঠন কায়েম করলো, সমস্ত ফিরকার মাকতুবায়ে খেয়ালে সমস্ত আলেমরা যখন ঐক্যবদ্ধ হলো, পৃথিবীকে অবাক করে দিয়ে ইসলামী শক্তি সেখানে বিজয় লাভ করলো। ঠিক অনুরূপভাবে বাংলাদেশ বিগত সরকার এইখানে অত্যাচার করেছে আলেমদের উপরে, এবং সবচাইতে বেশি দুশ্মনী করেছে তারা আলেমদের সাথে। আলেমরা ছিল তাদের জীবনের দুশ্মন। যে কবি তার কবিতার মধ্যে লিখেছে, ফজরের নামাজ যখন, ফজরের আজান যখন শুনি, মনে হয় যেন বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। নাউজুবিল্লাহ। এই যে কবি, যে মুশরিক, নাস্তিক, মুরতাদ কবি যখন এই কবিতা পড়লো, লিখলো, তদানীন্তন প্রধানমন্ত্রী তাকে ডেকে নিয়ে জাতীয় প্রধান কবি হিসাবে তাকে পুরস্কৃত করলো। আর যে লোকটি হাদিস পড়ালো, 50 বছর ধরে হাদিসের ছাত্র বানালো দেশ জুড়ে, সেই শাইখুল হাদিসকে গ্রেফতার করে চোর আর ডাকাতদের মধ্যে রেখে দিল। বিনা কারণে 252টি মাদ্রাসা তারা বন্ধ করে দিল। এগুলি কি বানায় বললাম? এই মঞ্চে বসে আমি বলেছিলাম তাদের আমলে, নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা, গারাঙ্গিয়া মাদ্রাসারে ভুয়া মাদ্রাসা বানাইছিল তারা। আমি বলেছিলাম গারাঙ্গিয়া মাদ্রাসা যদি ভুয়া হয়, তাহলে তুমি সরকার, তুমিও ভুয়া সরকার। 252 মাদ্রাসা বন্ধ করে দিল। এবং 1 জানুয়ারি তাদের বিদায়ের বছর, 1 জানুয়ারি থেকে নিয়ে 30 জুন পর্যন্ত পাবলিক সিকিউরিটি অ্যাক্ট, জননিরাপত্তা আইনে মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক আর আলেম ওলামাদের 26,000 আলেমদেরকে গ্রেফতার করে কারারুদ্ধ করে তাদের উপরে নির্যাতন করেছিল। আলেম হলো তাদের দুশ্মন, আলেমদের নাম সহ্য করতে পারে না। আর নাস্তিক, মুরতাদ যারা, বুদ্ধিজীবী নামের মুরতাদ যারা, এরা তাদের কলিজার টুকরা মাথার উপর উঠায় রাখে। আর আলেম সহ্য হয় না, মাদ্রাসা সহ্য হয় না। সমস্ত কওমি মাদ্রাসাগুলি হরকতুল জিহাদ বানাবার, বোমা বানাবার আড্ডাখানা বলে তারা বলেছিল, প্রচার করেছিল। বাইতুল মোকাররমের মসজিদের ভিতরে ঢুকে মুসল্লিদেরকে পিটাইয়া মসজিদে মুসল্লিদের রক্ত দিয়ে লাল করে দিয়েছিল মসজিদকে। এগুলি বানানো কথা? এই সব অত্যাচারে অত্যাচারিত হলো দেশের জনতা, বিশেষ করে আলেম ওলামা। আমাদের মাথায় যে টুপি, এই টুপিটা কার? ফুরফুরা পীর সাহেবের টুপি? শর্ষিনার টুপি? জামাত ইসলামের টুপি? কার টুপি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া উপহার মুসলমান পুরুষদের জন্য টুপি। সেই টুপিকে কুত্তার মাথায় পরিয়ে পোস্টার ছেপে শহরে বন্দরে সর্বত্র তারা ছড়িয়েছিল। সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে দেশের সমস্ত ওলামায়ে কেরাম ঝুঁকি নিলেন, জীবনের ঝুঁকি নিলেন। চাকরি চলে যায় যাক, ইমান যেতে দেব না। ঐক্যবদ্ধ হয়ে গেল সারা বাংলাদেশের আলেম ওলামা, পীর বুজুর্গ, এবং ঐক্যবদ্ধ হয়ে তারা আন্দোলন শুরু করলো। আল্লাহ তাআলা ওলামাদের ঐক্যের কারণে 4 দলীয় জোটের বিশাল অভূতপূর্ব বিজয় দান করে দিলেন। আজকে এই বিজয়কে ধরে নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার কথা এখানে অনেক এসেছে, কিন্তু কিভাবে ঐক্যবদ্ধ হব সেই কথা আমাদের অনেকের কাছে জানা নাই। কিভাবে ঐক্যবদ্ধ হব? আমি হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ সাহেব, ওস্তাজুল আসাতিজা,
আমি যা বলতে চাইছিলাম, এমনি আমি ফকির মানুষ, আমার ঝুলি খালি, আমি যা বলতে চাইছিলাম তা অনেক তিনি বলে ফেলেছেন। এখন আমি ফকির মানুষ কি বলবো আল্লাহই জানে। তিনি যে কথাগুলি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এদেশে ওলামাদের ঐক্য নাই, এ কথা ঠিক নয়। ওলামাদের ঐক্য বহুলাংশে প্রতিষ্ঠিত হয়েই গেছে আলহামদুলিল্লাহ। এখন আগের মতো অত ফতোয়াবাজি নাই, এখন ঐক্যের প্ল্যাটফর্ম গড়ে উঠতেছে আলহামদুলিল্লাহ বলি। মার এসেছে পৃথিবী জুড়ে, মারের চোখে ঐক্যবদ্ধ হওয়াই লাগবে। বুশ মারা শুরু করেছে, এ মার আমাদের পাওনা ছিল, এটা আসতে বলতেছি, আপনাদের কানে কানে বলতেছি। বুশের আশা খারাপ হয় নাই, আশা দরকার ছিল। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, মার খাইতেছো দুই হাতের কামাইয়ের কারণে। একজনে বিবাহ করছিল, কিন্তু বউ তার কাছে আসে না, 1 মাস 2 মাস 3 মাস চলে যায়, বেচারা খুব অসহায় হয়ে পড়ল। এত টাকা খরচ করলাম, তারপরে তাবিজের শরণাপন্ন হলো, দোয়ার শরণাপন্ন হলো, কোনো কাজ হয় না। সর্বশেষ এক বুজুর্গ ব্যক্তির কাছ থেকে চিনি পড়া নিয়ে পানের মধ্যে ঢুকাইয়া খাওয়াইছে। রাত দুপুর 2:30-3টা বাজে হঠাৎ করে বউ গলা জড়ায় ধরছে স্বামীর। স্বামী বলছে যে আল্লাহ, এই শেষের হুজুরের চিনি পড়া কামে লাগছে। বউ কয় যে কি এর চিনি পড়া কামে লাগছে, ঘরে চোর ঢুকছে তাই ভয়তে গলা জড়ায় ধরছে। বাড়িওয়ালা বলতেছে, স্বামী বলতেছে, আয় চোর, मैं तुझे खैर मकदम कहता हूं, तू हर रोज मेरे घर पे आया कर। তুই আমার বাড়িতে রেডিও টেলিভিশন ফ্রিজ যা আছে সব নে, প্রত্যেক দিন আসবি, তাহলে আমার প্রিয়াকে আমার গলার সাথে পাবো। কাজী বুশ আর আসার কারণে আর যাই হোক, একটা কাজ তো হয়েছে, পৃথিবীর 130 কোটি ঘুমন্ত সিংহ জাগ্রত হয়েছে আল্লাহু আকবার বলে। আকীদা বিশ্বাসের দিক থেকে তাওহীদ যদি হয় পুরা দ্বীনের মূল উৎস, তাহলে আমলের দিক থেকে নামাজ হচ্ছে পুরা দ্বীনের মূল ভিত্তি। নামাজ হচ্ছে আমলের মূল ভিত্তি, এর বাস্তবায়ন ছাড়া দ্বীন পূর্ণ হয় না। নামাজ মুমিনের কেবলমাত্র একটি উত্তম আমলই নয়, বরং নামাজ হচ্ছে ঈমানের মূল ভিত্তি। যার কাছে নামাজ নাই তার কাছে কিছুই নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ যে ব্যক্তি পড়ে না, আল্লাহ পাকের সাথে তার কোনো সম্পর্ক বাকি থাকে না। সুতরাং এই নামাজটা হচ্ছে যে একমাত্র একাগ্র চিত্তে আদবের সাথে আল্লাহর সামনে রুজু হয়ে যাওয়া। কোরআনে কারীম বলছে, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা আল্লাহর দিকে রুজু হয়ে যাও এবং তাকে ভয় করে অন্যায় কাজ থেকে বিরত থাকো, আর নামাজ কায়েম করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। নামাজ কায়েম করা, নামাজের আদেশ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বহু জায়গায় করেছেন। ঈমানের পর নামাজই হচ্ছে সবচেয়ে বড় জরুরি। একজন মানুষ ঈমান আনলো, যেমন কালকে একজন ঈমান এনেছে, ঈমান আনার সাথে সাথে তার প্রথম কাজ কি বলুন? বলেন প্রথম কাজ কি? ফজরের নামাজের আগে একজন ইসলাম কবুল করলেন, তার প্রথম দায়িত্ব নামাজকে আদায় করে দেওয়া, ফজরের নামাজ পড়া। জোহরের আগে কেউ ঈমান আনলো, তার প্রথম দায়িত্ব জোহরের নামাজ আদায় করা। আসরের নামাজের আগে ঈমান এনেছে, তার প্রথম দায়িত্ব হলো আসরের নামাজ আদায় করা। তার মানে হলো ঈমান আনার পর একজন ঈমানদারের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ। গুরুত্বপূর্ণ বিষয়, খুব ভালো করে শুনতে হবে, ইয়াদ রাখতে হবে প্রত্যেকটি মুসলমানের। এই নামাজ কি জিনিস, কেমনে আদায় করতে হবে, আদায় না করলে কি হবে, গুরুত্বপূর্ণ এই কথাগুলি প্রত্যেকের স্মরণ রাখতে হবে। কিয়ামতের দিন মানুষ যে জাহান্নামে যাবে, জাহান্নামের জন্য, জাহান্নামে যে সব কারণে যাবে তার মধ্যে বড় কারণ কালকে বলেছিলাম, দেখি মনে আছে নাকি? বড় কারণ কয়টা? আলহামদুলিল্লাহ মনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, কিয়ামতের দিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন আসছো? জবাবে তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, নামাজ পড়ি নাই আর এতিম মিসকিনদের খেতে দেই নাই, এই কারণেই জাহান্নামে এসেছি। নাউযুবিল্লাহ।
নামাজ যারা পড়বে না জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? আকীদাগত দিক থেকে ঈমান হলো তাওহীদের স্বীকৃতি, আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে তাওহীদের বহিঃপ্রকাশ। আপনি মুসলমান তা প্রমাণ হবে নামাজ দিয়ে। নামাজহীন ঈমানের দাবি মূল্যহীন। যার নামাজ নাই তার ঈমানের দাবি করার কোনো মূল্যই নেই। অনেক এরকম কথা বলে, হুজুর আমি মানুষটা নিতান্ত খারাপ না, যাই মনে করেন, গ্রামে রাস্তা বানাইছি, ব্রিজ করে দিয়েছি, কালভার্ট করেছি, এতিম মিসকিনরে তাও মাঝে মধ্যে খাবার দেই, বিধবারে কাপড় চোপড় দেই, মানুষটা আমি নিতান্ত খারাপ না, তবে এই মাঝে মধ্যে একটু নামাজ পড়ি না, তাতে কি আমার ঈমান নষ্ট হয়েছে নাকি? আমি বলি ভাই ঈমানই তো নাই, নষ্ট হবে কি? ঈমান থাকলে না নষ্ট হবে? ঈমান নাই। সুতরাং একজন মুসলমান যদি নামাজ না পড়ে নিজেকে মুসলমান বলে দাবি করার কোনো হক তার নাই, দাবি করার অধিকার নাই। নামাজ হচ্ছে জিন্দেগি, নামাজটাই মূলত জিন্দেগি। নামাজটা কি? জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতের সাথে সবাই পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মত সবকিছুই আল্লাহ রব্বুল আলামিনের জন্য নিবেদিত। আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য। সে আল্লাহ রব্বুল আলামিন, তার জন্য সবকিছু নিবেদিত করতে হবে। আল্লাহ পাকের গোলাম আমাদের বানিয়েছেন, আল্লাহ আমাদের গোলামি করা লাগবে। আর গোলামির নমুনা যাকাত দিয়া, হজ দিয়া, দান দিয়া, সদকা দিয়া, কোন জিনিস দিয়ে নামাজের মতো গোলামির উৎকৃষ্ট প্রমাণ বা নমুনা আর কিছুতে নাই। আমি যে গোলাম তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে নামাজ। নামাজেই একটা মানুষ গোলামির অনুভূতিতে তাকে নিয়ে যায়। বাদশাহ হোক, মন্ত্রী হোক, পীর হোক, মৌলানা হোক, মুহাদ্দিস হোক, বড় লোক হোক, গরিব হোক, পুরুষ হোক, নারী হোক, যাই হোক, নামাজে দাঁড়াইলো, একেবারে কান্ডারে ধরিয়া কানের কাছে হাত দিয়া, হাত দুটো বাঁধিয়া মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় গেল। কিসের মতো? আসামির মতো, গোলামের মতো। সুবহানাল্লাহ। এদিক ওদিক তাকাইতে পারবা না, চোখটা থাকবে সেজদা যেখানে দিবা সেখানে। তাকানো নিষেধ, সেজদার দিকে তাকাও। এরপরে যখন রুকুতে গেলেন, গোলামির নমুনা হয়ে গেল। গোলামের এরকম মাথা নিচু করে থাকতে হয় প্রভুর সামনে। গেলেন, রাজা, বাদশা, বড় লোক, সব অহংকার চূর্ণ হয়ে গেল। নাক আর কপাল দিয়া আমার মাবুদের দরবারে মাথাটা লাগাই দিলাম জমিনের উপরে। সুবহানাল্লাহ। আমি আমার ভাষায় বলি, আমি আমার ভাষায় কথাটা এভাবে বলি, এই জমিনটা যদি কাগজ হয় আর আমার নাকটার কপালটা যদি কলম হয়, তাহলে আমি যে গোলাম দৈনিক 5 বার আমার নাক আর কপাল দিয়া জমিন নামক কাগজের উপরে, দাস খতের উপরে দৈনিক 5 বার নাক আর কপাল দিয়া সই করে দেই, আল্লাহ আমি তোমার গোলাম, আর কারো গোলাম নই, আমি একমাত্র তোমার গোলাম। ঘুমের থেকে উঠে সেজদা দিয়া বলি, দুপুরের সময় কাজ ফালাইয়া আর একবার বলি, বিকেল আসার আগে আসরে আর একবার বলি, দিন যখন শেষ হয় আর একবার বলি, রাতে যখন শুতে যাই আর একবার সেজদা দিয়া ঘোষণা করি, মাবুদ আমি তোমার গোলাম। সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশের প্রমাণ। কোরআনে কারীম বলছে, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। সূরা তওবা এসেছে, তারা যদি তওবা করে আর নামাজ কায়েম করে, যাকাত যদি আদায় করে,
তাহলে এখন তোমাদের সে দিনী ভাই, এখন ভাই হয়ে গেল। একটু আগে ছিল কাফের মুশরিক, এখন তোমার দিনী ভাই। দিনের গণ্ডির মধ্যে প্রবেশ করা কলেমা পড়ার সাথে সাথেই নামাজ। নামাজ হচ্ছে দিনের প্রধান গেট, দিনের প্রধান তোরণ। দিনের মধ্যে প্রবেশ করার জন্য এই গেট দিয়ে প্রবেশ করতে হবে। সুতরাং এই নামাজের এতই গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলাম যদি ক্ষমতায় আসে, আল্লাহ যেন এনে দেন, জোরে কোন আমিন। ইসলাম যদি ক্ষমতায় এসে যায়, রব্বুল আলামিন তাফসিরে মাহফিল কোরআন সামনে নিয়ে আশা করে তোমার দরবারে দোয়া করি, এই বিশাল জনসমুদ্রের দোয়া কবুল করো মাবুদ গো, এই বাংলাদেশকে ইসলামের দেশ বানাইয়া দাও। দেশটা যদি ইসলামের হয়ে যায়, আইন যদি আল্লাহর হয়, শাসন যদি সৎ লোকেরা করে, রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, তাহলে তারা 4টা কাজ করবে। আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। মুমিনেরা ক্ষমতায় এসে প্রথম যে কাজটা করবে, প্রথমে ক্ষমতায় এসেই নামাজ বাধ্যতামূলক করবে। প্রথম কি? ওয়াজ নসিহতে অনুরোধ করা হবে না, বাবাজিরা আল্লাহর রাস্তায় নামাজটা পড়ে না। রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্রপ্রধান অর্ডার করে দিবেন, যারা আকেল বালিগ সকলের জন্য নামাজ বাধ্যতামূলক, নামাজ পড়তেই হবে, এটা অর্ডার। বেলা যখন 1টা বেজে যাবে, বেলা যখন 1টা বাজবে, সমস্ত মসজিদে আজান শুরু হয়ে যাবে। আজানের সাথে সাথে অফিস, আদালত, কল কারখানা, ক্ষেত খামার, শিক্ষাঙ্গন সব ডেডলক হয়ে যাবে। আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে। যারা মুসলমান অফিসে, কলেজে, ইউনিভার্সিটিতে, সর্বত্র তারা নামাজের জন্য প্রস্তুতি নেবেন। আধা ঘন্টার ভিতরে নামাজ আর খানা সেরে আবার কলেজ চলবে, বিশ্ববিদ্যালয় চলবে, কল চলবে, কারখানা চলবে, ক্যান্টনমেন্ট চলবে, সেক্রেটারিয়েট চলবে, সব আপন গতিতে চলতে থাকবে। আল্লাহর রহমত, বরকত আকাশ ফেরে নাজিল হয়ে যাবে। আর এই অর্ডার যে দেওয়া হবে, নামাজ পড়বেন সেখানে। থানায় যখন আজান হবে, থানায় আজান হয়ে গেছে, থানার স্টাফ, পুলিশ যারা আছে, জামাতে খাড়া হয়ে যাবে, ইমামতি করবেন ওসি সাহেব। এসপির অফিসে এসপি সাহেব ইমামতি করবেন, ডিসি সাহেব তার অফিসে ইমামতি করবেন, মন্ত্রী সেক্রেটারিয়েট ইমামতি করবেন, প্রেসিডেন্ট বঙ্গভবনে ইমামতি করবেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের ইমামতিতে সে জায়গার মুসলমান ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষয়িত্রী এক জামাতে নামাজ আদায় করবে। এই যদি হয়, চিত্র দেশের অপরাধ থাকবে? থানায় ওসি সাহেব নিজেই যদি জামাতের ইমামতি করেন, এইভাবে নামাজ আদায় করেন পুলিশদের নিয়ে জামাতে, ঘুষ আর খাবে তারা? এসপি সাহেবের অফিসে, ডিসি সাহেবের অফিসে মন্ত্রীরা যদি ভাবে নামাজ কায়েম করে, তাহলে কি অন্যায় অপরাধ কিছু থাকবে সমাজে? থাকবে না। সুতরাং নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হবে। নামাজ বাধ্যতামূলক, সকলকে নামাজ পড়তে হবে। নামাজ হচ্ছে অপকর্মের প্রতিবন্ধক। নামাজ পড়লে অন্যায় কাজ থেকে বাঁচার পথ। অন্যায় থেকে বাঁচাই কিসে? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া কিমিস সালাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী, এই কিতাব তেলাওয়াত করো, যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, এই কিতাব তেলাওয়াত করো আর নামাজকে প্রতিষ্ঠা করো। নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপাচার থেকে বাঁচায়া দেয়। অশ্লীলতা, পাপাচার থেকে মানুষকে বাঁচায় কে? জোরে চিল্লায় কোন কে? এই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায় দেয়। নামাজ যে মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায়, কেমনে বাঁচায়? আমরা যে নামাজ পড়ি, এই নামাজে তো আমাদেরকে অন্যায় কাজ থেকে বাঁচাইতে পারে না। নামাজি বহুত মানুষ আছে অন্যায় করে, করে কিনা? কোন না করে না? করে। নামাজি অথচ অন্যায় করে। আর আল্লাহ বলছেন নামাজিকে, নামাজ তাকে অশ্লীলতা থেকে ফিরায়। তাহলে কথা কাটটা ঠিক?
আল্লাহটা। জোরে বলেন কারটা ঠিক? অবশ্যই আমার আল্লাহর কথা হক। আমি ভুল করতেছি, আমি যেন কোথাও ভুল করতেছি, সামথিং ইজ রং, কোথাও যেন আমরা ভুল করে বসতেছি, সেই ভুলটা কি আমরা আবিষ্কার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে আমরা যা নামাজে পড়ি আমরা তা বুঝি না। কথা ঠিক কিনা? আমি যদি এখন প্রশ্ন করি সামি আল্লাহু লিমান হামিদা অর্থ কি কোন, ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করবেন এরকম লোক আছেন না নাই? সুবহান রাব্বিয়াল আলা অর্থ কি জানি না, সুবহান রাব্বিয়াল আযীমের অর্থ কি জানি না, দোয়া কুনুত অর্থ কি জানি না, তাশাহুদ অর্থ কি জানি না, সূরা ফাতিহার অর্থ কি জানি না, এমন কি উযুর মধ্যে কয়টা ফরজ তাও অনেকের জানা নাই। কথা কি বেশি বললাম না ঠিক বলছি? একজনে জিজ্ঞেস করলো, মিয়া উযুতে কয় ফরজ? কয় হুজুর কি মনে করেন এটা বুঝি জানি না, এটা তো সাধারণ ব্যাপার, বলেন না কয় ফরজ? কয় উযুতে তো 17 ফরজ। কি কি? কয় হাত ধোয়া, পাও ধোয়া, মুখ ধোয়া, নাক ধোয়া, চোখ ধোয়া, জিহ্বা ধোয়া, মাথা ধোয়া। বলতে বলতে গুনে দেখা গেল প্রায় 19টার মতো বলছে। বলা হলো, মিয়া বললেন আপনি উযুতে ফরজ 17টা, কইলেন আপনি 19টা। কয় হুজুর জানি আরো, বলি না আপনাদের ভয়তে। উযু জানে না, নামাজ জানে না, তাকে এই নামাজ কেমনে ফিরাবে অন্যায় কাজ থেকে? কথা বুঝতে পেরেছেন? নামাজে আল্লাহু আকবার বললাম, এরপরে সানা পড়লাম, তারপরে সূরা ফাতিহা পড়লাম। সূরা ফাতিহার ভিতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি বুঝি না, কি বলেছি তাও জানি না। এরপরে সুবহান রাব্বিয়াল আলা বলেছি, সুবহান রাব্বিয়াল আযীম বলেছি, সামি আল্লাহু লিমান হামিদা বলেছি, অর্থ কি জানি না। আল্লাহ তা শুনতে পান, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শুনতে পান। নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে, তুমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছো, প্রশংসা করতেছো, এটা এমন নয় যে আল্লাহ পাক দেখছেন না বা শুনতেছেন না। তুমি যা বলতেছো, প্রশংসা করতেছো, আল্লাহ পাক তা শুনতে পাচ্ছেন। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা। আমি মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করছি, আমি তার প্রশংসা করছি। সূরা ফাতিহার কি আমরা বলি আপনারা ব্যাখ্যা দেখে বুঝে নিয়েন, সেগুলি আমি এখানে বলে বাকি কথা সব শেষ করতে পারবো না। নামাজে কি পড়েন সেটা যদি জানতেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কথা কার্যকরী হয়ে যেত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে পাপের কাজ, অশ্লীলতা থেকে ফিরাতে পারে। আল্লাহ ইন্না বসায়ছেন, নিশ্চয়ই, বেশক, অবশ্যই নামাজ পাপ থেকে ফিরাবে। কিন্তু কেমনে ফিরাবে নামাজ তো বুঝি না, নামাজ তো বুঝি না। খালি সেজদা দেয় জনমের মতো। আর সেজদা কি? নামাজে যদি দেখে ইমাম দেরি করতেছে, আত্তাহিয়াত পড়তে দেরি হয়ে যাচ্ছে, পিছন থেকে সিগন্যাল মারে, ঠিক কিনা? বেয়াদব, বেয়াদব। তোমার নামাজ, তোমার আত্তাহিয়াত আগে শেষ হয়েছে, তাতে কি হয়েছে? চুপ করে বসে থাকো। ইমামকে কাশি দিয়া সতর্ক করার অধিকার তোমার নাই। যদি ইমামকে সতর্ক করার জন্য কাশি দিয়ে থাকো, তোমার নামাজ ফাসেদ হয়ে যাবে। এটা ফাজলামি করার জায়গা না, এটা নামাজ। এর নাম কি? ধীরে সুস্থে নামাজ পড়তে হবে। অনেকে মসজিদটারে মনে করে জেলখানা, ঢুকতে যত দেরি, বেরোতে পারলে যেন বাসে যান ছটফট করে। সিনেমার মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, খারাপ লাগে না? মসজিদে কেরাত যদি একটু লম্বা পড়ে, পিছনে বসে খালি কি যে করে মনে মনে বলতে থাকে যে ইমাম এমন কাঁচা ছাড়া ছাড়ি না। আর গান যখন শোনে শুনতেই থাকে, কত মজা, ঘুম আসে না। নাউযুবিল্লাহ। সুতরাং নামাজে কি পড়েন সেটা আপনাকে বুঝতে হবে। সঠিকভাবে নামাজ পড়ার পরও যদি কোনো মানুষের সঠিকভাবে, ভালো করে শোনেন, সঠিকভাবে নামাজ পড়ার পরেও যদি কোনো মানুষ পাপের থেকে না ফেরে, তাহলে বুঝতে হবে একথা, পানি আর সাবান দিয়া কাপড় ধুলে কাপড়ের ময়লা যাবে, কিন্তু পানি আর সাবান দিয়া কয়লা জনমের মতো ধুইলেও কয়লার ময়লা যাবে না। কথা বুঝে আসছে? এর থেকে আর উত্তম দৃষ্টান্ত আমার কাছে নাই। নামাজ পড়ার পরেও যদি চরিত্র ভালো না হয়, বুঝতে হবে নামাজ হচ্ছে না।
কাঙ্ক্ষিত মানের নামাজ আদায় হচ্ছে না। আল্লাহর নবী বলেছেন, যার নামাজ পাপ কাজ হতে ফিরাতে পারলো না তার নামাজ নামাজি নয়। আবার শুনুন, রাসূল বলছেন, যার নামাজ তাকে পাপের কাজ থেকে ফিরাতে পারলো না তার নামাজ নামাজ নয়, ওটা নামাজ হয় নাই, যার জন্য তার পাপ থেকে তারে ফিরাইতে পারছে না। আর কিয়ামতের দিন বেনামাজিরা সবচাইতে বেশি অপমানিত হবে। সবচাইতে বেশি অপমানিত হবে কারা? বেনামাজিরা। কিভাবে? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। সেদিন কঠিন সময়, আল্লাহ রাব্বুল আলামিন লোকদেরকে সিজদা করার জন্য বলবেন, কিন্তু যারা বেনামাজি ছিল দুনিয়ায় তারা সিজদা দিতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। অবস্থাটা কি হবে? খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, তাদের দৃষ্টি নিচু হবে, লাঞ্ছনা এবং অপমান তাদের উপরে চেপে বসবে, সিজদা দিতে পারবে না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। কিয়ামতের দিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করার জন্য অর্ডার করবেন। যারা নাকি বেনামাজি ওরা আল্লাহর দরবারে সেদিন সিজদা দিতে পারবে না, লাঞ্ছিত অপমানিত হবে। যারা কল নাউযুবিল্লাহ। নামাজ, মুমিনের নামাজ একরকম, মুনাফিকের নামাজ হলো আর এক রকম। মুনাফিকরাও নামাজ পড়ে, পড়ে কিনা কন? মুনাফিকেরাও নামাজ পড়ে। মুনাফিকেরা যখন নামাজ পড়তে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকেরা যখন নামাজ পড়তে দাঁড়ায়, নামাজে আসে ঠিক তারা, কিন্তু নামাজের জন্য দাঁড়ায় খুব শৈথিল্য ভারে, শৈথিল্য ভাবে দাঁড়ায়, কাহিলি সুস্তি, এ জায়গা চুলকায়, পায়জামা ধরে টান দেয়, টুপিটা ঘুরায়, এদিক ওদিক তাকায়। মুনাফিকের নামাজ দেখলেই ঠিক পাওয়া যায় যে বেটা মুনাফিক। এইভাবে সে দাঁড়ায়। তার নামাজটা কি জন্য? ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তাদের নামাজ হচ্ছে মানুষকে দেখাবার নামাজ। নাউযুবিল্লাহ। এখন দেখবেন এই মৌসুম আসছে, নামাজের মৌসুম, বেনামাজিদের নামাজের মৌসুম। জনসভা হচ্ছে, নির্বাচন আসতেছে, নামাজে রক্ত হয়ে গেছে, তাড়াতাড়ি আজান হয়ে গেল। টুপি না থাকলে রুমাল একটা মাথায় দিল, উজু আছে কি না আছে, আল্লাহু আকবার, যা আছে কপালে হয়ে যাক। মানুষকে দেখাবার জন্য এরা নামাজ পড়ে। এরা আল্লাহর শরণার্থে নামাজ খুব কম লোকই করে। এরা হচ্ছে মুনাফিক। দুনিয়া এবং আখিরাতে কল্যাণের জন্য একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ। দুনিয়াও যদি কল্যাণ চাই, আখিরাতেও যদি কল্যাণ চাই, তাহলে এর জন্য কি করতে হবে? কি করতে হবে? আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনুন। রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিশ্চিতভাবে সেই সব মুমিন কল্যাণ লাভ করবে, নিশ্চিতভাবে। তারা হচ্ছে ওই সব লোক যারা নিজেদের নামাজ ভীতি মিশ্রিত, বিনয় ভাবে, ভীতি মিশ্রিত অবস্থায় বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে, যারা বেহুদা কাজ থেকে বিরত থাকে, যারা যাকাতের পন্থায় কর্মতৎপর হয়, আর যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন ওয়াল্লাযীনা আলা সালাতিহিম হাফিজুন। আর যারা তাদের আমানতকে পূর্ণ করে, আমানত এবং তাদের ওয়াদা চুক্তি পূর্ণ করে, এবং যারা নিজেদের নামাজ সমূহকে পূর্ণভাবে হক আদায় করে নামাজ পড়ে, নামাজের যারা হেফাজত করে, এরা কারা? এরা হচ্ছে উলাইকা হুমুল ওয়ারিসুন
আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা হচ্ছে সেই সব লোক, এরা উত্তরাধিকার হচ্ছে জান্নাতের উত্তরাধিকার, জান্নাতুল ফিরদাউসে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণ বিশিষ্ট লোকদের জন্য জায়গা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজকে পড়তে বলা হয় নাই, কোরআন শরীফে বলা হয়েছে নামাজ কায়েম করো। কি বলা হয়েছে কন্ত দেখি? নামাজ কায়েম করো, নামাজ পড়ো। এই কথা কিন্তু কোরআন শরীফে কোনো জায়গায় আছে নাকি? এখন কায়েম করা কারে বলে? একটা গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, নামাজ কায়েম করতে বলা হয়েছে। কায়েম কি? কায়েমটা হচ্ছে দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে জিনিসটা সমাজে প্রতিষ্ঠিত আছে ওইটারে বলে কায়েম হওয়া, আর যেটা প্রতিষ্ঠিত নাই ওটা কায়েম নাই। কায়েম মানেই হলো প্রতিষ্ঠিত থাকা। যেমন আমাদের দেশে, আমাদের সমাজে নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলেই কাপড় পরা, শাড়ি পরা, লুঙ্গি পরা, এই কাপড় পরাটা কায়েম আছে, প্রতিষ্ঠিত আছে না নাই? যার কারণে কাপড় পরা সমাজে কায়েম আছে বলে উলঙ্গ মানুষ সমাজে খুঁজে পাওয়া যায় না, পাগল ছাড়া, ঠিক কিনা? একটা বাচ্চাকেও যদি উলঙ্গ হতে বলেন এখানে, 5 বছর 6 বছর একটা বাচ্চাকেও, সে কিন্তু রাজি হবে না, ঠিক কিনা? যেহেতু কাপড় পরা সমাজে প্রতিষ্ঠিত আছে সেহেতু উলঙ্গ মানুষ পাওয়া যায় না, কাপড় পরাটাই এখানে প্রতিষ্ঠিত। সুতরাং এখন অবস্থাটা এই হয়েছে, কাপড় পরা প্রতিষ্ঠিত আছে বলে কোন উলঙ্গ মানুষ এসে যদি এই মঞ্চে দাঁড়ায় আর বলে আমাকে একটু বক্তৃতা করতে দেন, আপনারা কি করবেন? মঞ্চে তো উঠতেই দিবেন না। উলঙ্গ মানুষ যদি কোনো চাকরি নিতে যায় ইন্টারভিউতে, তাকে লাইনে দাঁড়াইতে দেবে? দেবে না। এমনকি উলঙ্গ হয়ে যদি বাড়িতে প্রবেশ করে তার বউ দূর দূর করে তাড়ায় দেবে, ঠিক কিনা? যেহেতু সমাজের ভিতরে কাপড় প্রতিষ্ঠিত আছে সেই জন্য এই উলঙ্গ মানুষ পাওয়া যায় না। অনুরূপ ভাবে নামাজ যদি প্রতিষ্ঠিত হতো সমাজের ভিতরে, তাহলে বেনামাজি খুঁজে পাওয়া যেত না। চাকরি করতে গেলে সেখানে নামাজ মানদণ্ড হয়ে যেত, নামাজ পড়ে কিনা তা দেখে নেওয়া হতো, বেনামাজি লোক পাওয়াই যেত না যদি প্রতিষ্ঠিত থাকতো। প্রথম প্রশ্নই হতো তুমি নামাজ পড়ো কিনা। ইলেকশনে যদি একজন উলঙ্গ মানুষ এসে দাঁড়ায়, ভাইরা এবার আমার বোতল মার্কা বাক্স, উলঙ্গ মানুষ এসে ভোটে দাঁড়াইছে, আপনারা ভোট দিবেন? দিবেন। ওইটা কাপড় প্রতিষ্ঠিত আছে বলে, লুঙ্গি প্রতিষ্ঠিত সমাজে আছে বলে উলঙ্গ মানুষকে আপনি ভোট দিবেন না। নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো সমাজে, বেনামাজি মানুষ যদি এসে মঞ্চে দাঁড়ায়া যতই বলতো আমি ক্ষমতায় গেলে এই করব সেই করব, নামাজ প্রতিষ্ঠিত থাকলে পরে বেনামাজিরে কেউ ভোট দিত না। নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো তাহলে অফিসের অফিসার তো দূরের কথা, বেনামাজি অফিসের ঝাড়ুদারের চাকরিও তার কিসমতে জুটতো না যদি নামাজ প্রতিষ্ঠিত থাকতো। এর নাম হলো নামাজ কায়েম হওয়া। নামাজ কায়েম থাকলে এই অবস্থার সৃষ্টি হতো। এই জন্য আল্লাহ পাক বলেছেন নামাজকে কায়েম করতে হবে। নামাজ হবে সব ভালো কাজের মানদণ্ড। সমস্ত ভালো কাজের মানদণ্ড কি? নামাজ। নামাজ আমাদেরকে বড় রকমের শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? নামাজ আমাদের শিখায় ঐক্য আর ভ্রাতৃত্ব। ভ্রাতৃত্বের আর ঐক্যের শিক্ষা দেয়। এক নেতার আনুগত্য করা শিখায়। জামাত যত বড় হোক, ইমাম হবে কয়জন? একজন ইমাম হবে। আর এই ইমাম মানে কি? নেতা। ইমাম মানে কি? নেতা নির্বাচন শিখায় নামাজে। নেতা নির্বাচন কে শিখায়? নামাজ শিখায়। বোঝেন খুব ভালো করে। কিভাবে? মনে করুন চট্টগ্রাম শাহী মসজিদে ইমাম প্রয়োজন। এখন সেই ইমাম নেওয়ার জন্য ইন্টারভিউ কল করা হলো, বিজ্ঞাপন দেওয়া হলো পত্রিকায়। অনেক আলেম আসলেন। ইন্টারভিউ বোর্ডে যারা বসলেন তারা ইন্টারভিউটা কিভাবে নেবেন? যার মাথার চুল লম্বা বেশি তার ইমামতি দেওয়া হবে, যার লুঙ্গিটা পায়ের গিরার তলে তারে দেওয়া হবে, যার মোষটা মুখের মধ্যে গিয়া ঢুকছে, হাসি দিলে বুঝাই যায় না হাসে না কান্দে, তারে দিবে। দাড়িগুলা কামাইছে তারে দেবে। সিগারেট খায়, বা অবশ্য চট্টগ্রাম আর সিলেটে সিগারেটের ফতোয়া ভিন্ন রকম।
বরিশালে আমি যেখানে জন্মগ্রহণ করেছি, আমার এলাকায় কোনো আলেম যদি সিগারেট খায়, মসজিদের ইমাম তো ভালো, মসজিদ ঝাড়ু দিতেও ঢুকতে দেবে না মসজিদে। এটা এই এলাকার এক রকমের কায়দা। আমি এটার ব্যাপারে কথা নাই বা বললাম। তো আপনারা খুঁজে দেখবেন সে সিনেমা দেখে নাকি, মিথ্যা কথা বলে নাকি, বউ পর্দায় থাকে নাকি। এগুলি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে ইমামের মাথা থেকে পা পর্যন্ত দেখবেন কিনা কন। আচ্ছা এবার কত দেখি, এই ইমাম সাহেব ইমামতি করবে কতজন লোকের? 500, 1000, শাহী মসজিদে ধরেন 5000 লোক হইল, 5000 লোক, 5000 লোকের ইমাম নির্বাচনের সময় পা থেকে শুরু করে মাথা পর্যন্ত দেখেন, এমনকি বউ পর্যন্ত। বৌমনি আনিয়ে দেখেন না, পর্দায় থাকে কিনা এইটা আপনারা দেখেন, ঠিক কিনা? এ খবরটা নেন। 5000 লোকের একটা ইমাম বানাতে গিয়ে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখেন মোষ কেমন, দাড়ি কেমন, চুল কেমন, পাও কেমন, হাত কেমন, হাতে নখ লম্বা কিনা, দাঁতে ছাতা কিনা, বউ পর্দায় থাকে কিনা, মিথ্যা কথা কয় কিনা, এত দেখেন। আর যখন নির্বাচন আসে তখন 2.5 থেকে 3 লক্ষ মানুষের জন্য একজন এমপি নির্বাচিত হয়। সেই ইমামকে বাছাই করার জন্য নামাজ পড়ে কিনা, জিনাকার কিনা, মদখোর কিনা, সুদখোর কিনা, ঘুষখোর কিনা, বদমাশ কিনা বাছাই করা হয় না। নামাজ আমাদেরকে এটা শিখায় ইমাম কেমনে বানাইতে হবে। কোন সুবহানাল্লাহ। নামাজ ঐক্য শিখায়, নামাজ ভ্রাতৃত্ব শিখায়, নামাজ পারস্পরিক মহব্বত শিখায়, নামাজ নেতা কেমন হওয়া উচিত, নেতা নির্বাচন শিখায়। আবার নেতা ভুল করলে তার ভুল বলা যাবে না, এরকম হতে পারবে না। নামাজের ভিতরে ইমাম যদি ভুল করলে আপনি লোকমা দিবেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবেন। যদি তিনি সংশোধন না হলেন আবার দেন, তাতেও সংশোধন হলো না আবার দেন। 3 বার লোকমা দেওয়ার পর যদি ভুল সংশোধন না করে নামাজ ছেড়ে দেন, ইমামকে বের করে দেন, নতুন ইমাম নিয়োগ করেন। যারা ক্ষমতায় যাবে, আপনি রাষ্ট্রের ইমাম যারে বানাবেন, সেই রাষ্ট্রীয় ইমাম যদি জনগণের ইচ্ছার বিরুদ্ধে যদি চলে, 1 বার লোকমান দেন, 2 বার লোকমান দেন, 3 বার দেন, তারপরেও যদি না নামে, ঘাট ধরে নামে না। নামাজ আপনাকে নেতা নির্বাচন, নেতাকে প্রতিষ্ঠিত রাখা, নেতার আনুগত্য আপনাকে শেখায়। নামাজ লাইন সোজা করে দাঁড়াতে হবে। লাইন যদি বাঁকা করেন আপনার কলজেটা ওরকম বাঁকা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। নামাজের কাতারে যার কারণে নামাজের কাতার বাঁকা হবে, পুরা কাতারের জন্য আল্লাহর কাছে ওই লোকটা দায়ী হয়ে যাবে। নামাজ শৃঙ্খলা শিখায়। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? নামাজ শৃঙ্খলা শিখায়। বিনাহার তালুত যখন সৈন্যদেরকে নিয়ে রওনা করলেন, তালুত হঠাৎ বললেন, ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, আল্লাহ তাআলা তোমাদেরকে নদী দ্বারা পরীক্ষা করবেন। জিহাদের ময়দানে যাওয়ার সময় নদী পাড়ি দিতে হবে, এই নদী পাড়ি দেওয়ার সময় পানি পান করবা না, এটাই হলো তোমাদের পরীক্ষা। যারা পানি পান করবা, ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, যে পানি পান করবে সে আমার দলভুক্ত হবে না। ওয়ামান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইগতারাফা গুরফাতাম বিয়াদি। আর যারা পানি আস্বাদন করবে না, তবে হাতের এক আজলা যদি হাতের মধ্যে চলে আসে সামান্য, এটা সমস্যা নাই। ডক ডক করে যারা পানি পান করবে না, তালুত ঘোষণা করলেন তারাই হবে অবশিষ্ট মুজাহিদ, তাদেরকে নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করব। এখন প্রশ্ন হলো, হুজুর পরীক্ষাটা কি দরকার? বেচারারা রওনা করছে জিহাদ। মুফাসসিরিনে কেরাম লেখেন পরীক্ষা দরকার এই কারণে, আমিরের কথা কতটুকু মানে এটা যাচাই করার জন্য। কিসের কথা? আমিরের কথা। হ্যাঁ, মন দিয়ে শুনে নিন। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সূরা নিসার 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে দায়িত্বশীল যারা তাদের আনুগত্য করো। কয় আনুগত্যের কথা বলা হয়েছে? 3। বলেন, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য,
উলুল আমরের আনুগত্য বলেন। ওয়ালাম্মা বারাজু লিজালুতা ওয়া জুনুদিহি ক্বালু রব্বানা আফরিগ আলাইনা সাবরা أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ولما برزوا لجالوت وجنوده যখন তালুত বাহিনী জালুত বাহিনীর মুখোমুখি হয়ে গেল, তালুত বাহিনীর মুজাহিদরা আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আফরিগ আলাইনা সবরা, আল্লাহ আমাদেরকে আপনি ধৈর্য ঢেলে দেন, ওয়াসাব্বিত আকদামানা, আমাদের পাগুলো আপনি জিহাদের ময়দানে অটল রাখেন, ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করেন। ফাহাজামুহুম বিইজনিল্লাহ, আল্লাহ তাআলা বলেন তালুত বাহিনী আল্লাহর হুকুমে জালুত বাহিনীকে পরাজিত করে দেয়। ওয়া কাতালা দাউদু জালুতা, দাউদ নবী জালুতকে হত্যা করছে। ওয়া কাতালা দাউদ, কাতালা হত্যা করেছে দাউদ, দাউদ জালুতা, জালুতকে কিভাবে? পাথর নিচে বিসমিল্লাহ বলে মারছে, আল্লাহর হুকুমে মাথায় লাগছে, এরপরে তরবারি দিয়ে তাকে শেষ করে দিছে। আল্লাহ বলেন কাতালা দাউদ, উঠতি বয়সী যুবক দাউদ পালোয়ান জালুতকে হত্যা করেছে। এখান থেকে তোমাদের শিক্ষা, আমি আল্লাহ তাআলা কার মাধ্যমে কাকে শেষ করব, এটা তোমরা অনেক বড় একটা শিক্ষা আছে। ছোট কোনো বিষয়ে বড় কাউকে শেষ করে দিব, সামান্য এক কথায় 16 বছর খালাস। কথার কথা দাঁড়ান, এটা শুধু ঠিক না, তিরমিজির এক হাদিসে আছে এই কথা। কোথায়? 2616 কত? এই হাদিসের মধ্যে নবীজি লম্বা ওয়াজ করছে তার এক সাহাবীর, ওয়াজ করার পর সর্বশেষ বলে তোমারে তো আসল ওয়াজটাই করি নাই, মানে লম্বা ওয়াজ করে সর্বশেষ নবী বলে তোমারে আসল ওয়াজটাই করি নাই। সাহাবী বলে হুজুর এতক্ষণ আপনি কি করলেন? জিহাদের কথা বললেন, নামাজের কথা বললেন, হজের কথা বললেন, রমজানের কথা বললেন, সর্বশেষ আপনি বললেন আসল ওয়াজ বাকি। হ্যাঁ, আসল ওয়াজটা এখনো বাকি। কি? নবীজি জিহ্বা ধরে বললেন এটা এটা কুফা আলাইক, এটা নিয়ন্ত্রণ করো, উপরের সব ঠিক থাকবে। সাহাবী বললেন হুজুর এটা কি সমস্যা? নবীজি বললেন বেশিরভাগ জাহান্নামে যাবে শুধু জিহ্বার কারণে। আমার হাদিস আগে পড়ছি, বুঝে আসছে, কিন্তু কিছুদিন আগে এটা আমার ভালো করে বুঝে আসছে, জিহ্বা যে মানুষকে জাহান্নামে নিতে পারবে এর প্রমাণ এক জিহ্বা 16 বছর খালাস। জিহ্বা কি করতে পারে, ভয়ঙ্কর জিনিস। আল্লাহ বুঝার তৌফিক দান করে। 2616 তিরমিজির। হ্যাঁ হ্যাঁ। তো দাউদ জালুতকে হত্যা করলেন। আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা, আল্লাহ তাআলা দাউদকে রাজত্ব দিলেন, হিকমত দিলেন, আল্লাহ যা ইচ্ছা তাকে সেই বিদ্যা দান করলেন। সর্বশেষ আল্লাহ তাআলা সুন্দর একটা কথা বলে, অনেকের মাথায় আসবে হুজুর একদল মানুষ আরেকদল মানুষকে হত্যা করে লাভটা হইল কি? মাথায় আসতে পারে। মুজাহিদ বাহিনী জালেমদেরকে হত্যা করছে, তা আল্লাহ বলেন ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'দাহুম বিবা'দ, একদল ভালো মানুষ দ্বারা আরেকদল খারাপ মানুষকে যদি আল্লাহ প্রতিহত না করতেন, একদল ভালো মানুষ দ্বারা আরেকদল খারাপ মানুষকে যদি আল্লাহ প্রতিহত না করতেন, লাফাসাদাতিল আরদু, জমিনে ফাসাদ সৃষ্টি হতো, এই জমিন নষ্ট হয়ে যেত। একজন মর্দে মুজাহিদ যদি মূর্তির বিরুদ্ধে কথা না বলতেন, তাহলে আমাদের দেশে বড় বড় মূর্তিগুলো থাকতো। সর্বপ্রথম একজন বলছে মাশাআল্লাহ, তিনি মাত্র বলছিলেন একটার কথা। কয়টা? আল্লাহর কি কুদরত, আল্লাহ তাআলা এমন করছে। তিনি মাত্র একটা কথা বলছে বেচারারে, এই কারণে 3 বছর। আল্লাহ তাআলা এত কবুল করছে, চারদিকে তাকাইবেন দেখবেন শেষ। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। না, এই জন্য শর্ত আছে। কি শর্ত? ডেইলি 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়তে হবে। নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলবেন, আল্লাহ এমন একজন শাসক আমাদের দেশে আপনি পাঠান, যে শাসকের 4টা গুণ হবে: নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, নেক কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কারনাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেছেন আমি এই পৃথিবীর যাদেরকে শাসন ক্ষমতা দেই তাদের মৌলিক কাজ হবে 4টা: নামাজ কায়েম করা, যাকাত প্রতিষ্ঠিত করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এমন 4 গুণওয়ালা একজন যেন শাসক আল্লাহ দেয়। আর দোয়া করবেন আল্লাহ তিনি যেন আমাদের দেশে শরিয়া আইন চালু করে, আর এই শরিয়া আইনের সুফলটা যেন মরার আগে দেখতে পাই। তাবুত, তালুত, জালুত, দাউদ,
তাবুত মানে হলো সিন্দুক। তলুত একজন বাদশার নাম, জালুত একজন জালেমের নাম, দাউদ একজন নবীর নাম। তাহলে মুসা, ইউসা, শামুইল, তিনজন নবীর নাম বললাম। এরপরে চারটি কথা বললাম, তাবুত, তলুত, জালুত, দাউদ। তাবুত অর্থ হলো সিন্দুক। তাবুত অর্থ কি? সিন্দুক। আলোচনার সার সংক্ষেপ হলো এই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী নিয়ে ফেরাউন বাহিনী থেকে যখন মুক্ত হলেন, আল্লাহ যখন তাদেরকে উদ্ধার করলেন, উদ্ধার করার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস এক সম্প্রদায়ের দখলে আছে, যে সম্প্রদায়ের নাম হলো আমালিকা। আমালিকা সম্প্রদায়ের দখলে আছে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস। এই ফিলিস্তিনকে মুক্ত করার জন্য, জালেমদের জুলুম থেকে হেফাজত করার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইল সম্প্রদায়ের সাথে পরামর্শ করে বললেন, তোমরা আমার সাথে চলো, আমি তোমাদেরকে সাথে নিয়ে আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করে ফিলিস্তিন উদ্ধার করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি জবাব দিলেন, আপনি আর আপনার রব যা যুদ্ধ করেন, আপনি আর আপনার রব আল্লাহ গিয়ে যুদ্ধ করেন। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার রব যান, ফাকাতিলা, আপনারা দুইজনে লড়াই করেন। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানেই বসা থাকব, আমরা আপনার সাথে যাব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ তাআলা আটকায়া দিলেন সিনাই নামক এলাকা। কি এলাকা? কেউ আরো অন্যান্য নাম লেখছে এলাকার, তিহ লেখছে কেউ। সিনাই এলাকায় তাদেরকে এমন ভাবে আটকিয়ে দিলেন, তারা সেখান থেকে আর যেতে পারছে না। মুসা আলাইহিস সালামের ইন্তেকাল সেখানেই হয়েছে, ওই সিনাই এলাকায়। ইন্তেকাল হওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদেম যিনি ছিলেন ইউশা, আল্লাহ তাআলা মুসা নবীর খাদেমকে নবী বানায় দিলেন। ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়ার পর তিনি একদল মুজাহিদকে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে নিয়ে আমালেকা সম্প্রদায় যারা ফিলিস্তিন দখল করে আছে তাদের বিরুদ্ধে লড়াই করলেন, জিহাদ করলেন। আল্লাহ তাআলা জিহাদে ইউশা নবীকে বিজয় দান করলেন। ফিলিস্তিন দখল করলেন ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফিলিস্তিন দখল করার পর ইউশা নবীর তত্ত্বাবধানে মানুষগুলা চলে। ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে দিক নির্দেশনা প্রদান করেন। বিভিন্ন এলাকার দায়িত্বশীল যারা বিভিন্ন এলাকায় কাজ করবে, যেমন আপনাদের এখানে লেখা আছে অনেকে কমিশনার বা সামনে পদপ্রার্থী, এরকম কিন্তু এক এক এলাকার দায়িত্বশীল থাকে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? এই জাতীয় আলাদা কোনো কমিশনার, চেয়ারম্যান বা মেম্বার বা এরকম কিছু না বানায় উনি কি করলেন? উনি বিচারক নিয়োগ করলেন। কি নিয়োগ করলেন? বিচারক। মানে গাজীপুরের একজন বিচারক, এই এলাকার একজন বিচারক, এরকম যেই যেই এলাকায় যত সমস্যার সমাধান করবে বিচারক, উনি এরকম অসংখ্য অগণিত বিচারক উনি নিয়োগ দিলেন। ওই যুগকে বলা হয় বিচারকদের যুগ। কি বলা হয়? হ্যাঁ, বিচারকদের যুগ, মানে বিচারক যারা তারাই দেশ চালাইত। ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করলেন, পৃথিবী থেকে তিনি বিদায় নিলেন। বিচারকরাই দেশ পরিচালনা করতেছে। ফিলিস্তিনের আশেপাশে যারা আছে তারা বিষয়টা মেনে নিতে পারছে না। তাদের বক্তব্য হলো এইভাবে দেশ চলতে পারে না। তারা হঠাৎ হঠাৎ ফিলিস্তিনের উপর অতর্কিত হামলা চালায়। হামলা চালাইতে চালাইতে ফিলিস্তিনের আশেপাশে একটা এলাকার কিছু লোক, তাদেরকে পৌত্তলিক সম্প্রদায় বলা হয়, এই পৌত্তলিক সম্প্রদায়ের মানুষগুলা ফিলিস্তিনের উপর হামলা চালিয়ে
ফিলিস্তিনকে কাবু করে নিল, বিচারকদেরকেও কাবু করে নিল। শুধু তাই নয়, ওই যে তাবুতের কথা বলছে একটা সিন্দুক, এই সিন্দুকটাও তারা লুট করে নিল। এই সিন্দুকের মধ্যে কি ছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি ছিল, হারুন আলাইহিস সালামের স্মৃতি ছিল, আল্লাহ প্রদত্ত কিছু নেয়ামত ছিল এই সিন্দুকের মধ্যে। তাওরাত কিতাবের একটা কপি ছিল এই সিন্দুকের মধ্যে। জিহাদের ময়দানে এই সিন্দুকটা সামনে রাইখা জিহাদ করলে আল্লাহ তাআলা ওটার কারণে তাদেরকে প্রচুর বরকত দান করতেন। এই সিন্দুক লুট করে নিয়ে গেল পৌত্তলিক সম্প্রদায়। তাহলে এখানে বুঝার আছে, পৌত্তলিকরা হামলা চালাইলো, ফিলিস্তিনকে কাবু করলো, বিচারকদেরকে কাবু করলো। বনী ইসরাইলের বরকতি সিন্দুক, সেই সিন্দুককে তারা লুট করে নিয়ে গেল। বিচারকদের মধ্যে একজন বিচারকের নাম হলো শামউইল। কি নাম? আল্লাহ তাআলা এই শামউইল যে তাকে নবুয়ত দান করলেন। এই হলো শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়ার পরেও তার যুগেও প্রচুর অত্যাচার, জুলুম, নির্যাতন চলতো আশেপাশে। দেশ ততটা যে সুন্দর চলতো বিষয়টা এমন না। তার যুগেও তিনি যথেষ্ট চেষ্টা করতেন কিভাবে সামাল দেওয়া যায়, জালেমদের হাত থেকে কিভাবে দেশ রক্ষা করা যায়, যথেষ্ট ফিকির করতেন। বনী ইসরাইল সম্প্রদায় শামউইল নবীর কাছে একটা আবদার জানাইলেন, আপনি এক কাজ করেন, আমাদের জন্য একজন বাদশা নিয়োগ করেন, একজন শাসক নিয়োগ করেন, একজন আমির নিয়োগ করেন, যার পতাকা তলে আমরা জিহাদ করব, যুদ্ধ করব, লড়াই করব, এমন একজন শাসক আপনি নিয়োগ করেন। এই কথা বলার পর শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের জন্য শাসক নিয়োগ করার পর তোমরা কি জিহাদ করবা? কয় হ্যাঁ, আমরা জিহাদ করব। শামউইল নবী বললেন, আমার তো আশঙ্কা হয় তোমাদের উপর জিহাদ যদি ফরজ করা হয় তখন তোমরা অনেকেই বলবা আমরা জিহাদ করব না, এটা আমার আশঙ্কা হচ্ছে। বাস্তবিক অর্থেই যখন জিহাদ ফরজ করা হলো তখন তাদের বেশিরভাগই কেটে বলল ধুর, আমরা জিহাদ করব না। স্বল্প সংখ্যক লোক জিহাদে যাওয়ার জন্য রাজি হলো। রয়ে গেল জিহাদের আমিরত্ব কে করবে, আমির হবে কে, নেতৃত্ব দিবে কে? শামউইল নবীকে বললেন, একজন আমির নিযুক্ত করে দেন আপনি। শামউইল নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ একজন বাদশা নিয়োগ করে দেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তালুত নামে একজন বাদশা আল্লাহ তাআলা নিয়োগ করলেন। কি নাম? তালুত। এই হলো তালুত। তালুতকে নিয়োগ করার পর বনী ইসরাইল সম্প্রদায় তালুতকে বাদশা হিসাবে মেনে নিতে চায় না, তার রাজত্ব মেনে নিতে চায় না। যুক্তি বলো, তালুতকে কোন বুঝে আপনি বাদশা বানাইলেন? তার কি যোগ্যতা আছে? আমরা থাকতে ওরে আপনি কোত্থেকে পাইলেন? এরকম তালুত নামে একজনকে আপনি বাদশা বানায় দিলেন। বাদশাহীর যোগ্যতা আমাদের বেশি। এটা কে বললো? বনী ইসরাইল। সাথে সাথে তারা যুক্তি দিল, তালুতের তো তেমন টাকা পয়সা নাই, টাকা পয়সা ছাড়া সে আবার বাদশা হয় কিভাবে? তার মানে তাদের যুক্তি, টাকা পয়সা হলে নেতৃত্বে আসা যায়, ক্ষমতায় আসা যায়, যেটা আমাদের বর্তমান সমাজেরও একটা যুক্তি। তো তালুতের টাকা পয়সা নাই, এটা বনী ইসরাইল বলল। তখন শামউইল নবী বললেন, টাকা পয়সা, নেতৃত্ব পাওয়ার যোগ্যতা, এটা তোমাদেরকে কে বলল? তালুতের মধ্যে দুটি যোগ্যতা আছে, যে যোগ্যতার কারণে আল্লাহ তাকে তোমাদের বাদশা বানাইছে। একটা হলো তার এলেম আছে, শরীয়তের বিদ্যা। সুবহানাল্লাহ। কিসের বিদ্যা? শরীয়তের বিদ্যা। এই জন্য বিভিন্ন সেক্টরে, দেশের বিভিন্ন সেক্টরে যদি শরীয়তের বিদ্যা সম্পন্ন মানুষকে দায়িত্বে বসানো যায়, অন্তত এতটুকু বলা যাবে যে মানুষ তার সঠিক অধিকারটা এটা সঠিকভাবে সে পাবে। তার যে ন্যায্য অধিকার এটা সে সঠিকভাবে পাবে। যার মধ্যে এলেম আছে, তার মধ্যে তাকওয়া আছে, তার মধ্যে আল্লাহর ভয় আছে, তিনি অন্তত রডের বদলে বাঁশ দিবে না, এটা নিশ্চিত। এই হলো এক নম্বর যোগ্যতা, তার এলেম আছে। দুই নম্বর যোগ্যতা, জিহাদের ময়দানে শক্তির দরকার, তার শক্তিও আছে। এই দুই যোগ্যতার কারণে আল্লাহ তাকে বাদশা বানাইছে। যদিও আপনারা এখানে ঠিক ঠিক বলছেন, কিন্তু জায়গা মতো আপনারা ভালো মানুষকে বসান না, এটা আপনাদের একটা ব্যর্থতা আছে।
বলছিলাম দুই যোগ্যতার কারণে আল্লাহ তালুতকে বাদশা বানাইছে, একটা হলো এলেম আর একটা হলো জিহাদের ময়দানে তার শক্তি দরকার, তার দৈহিক শক্তি আছে মাশাআল্লাহ। বনি ইসরাইল মানতে চায় না, না না আন্দাজি একজনে বানাই দিলে হবে, আমরা মানি না। তখন শামবিল নবী বললেন তালুত যে বাদশা এটার একটা আলামত আছে। কয় কি আলামত? তোমাদের হারিয়ে যাওয়া সিন্দুকটা কি আবার ফিরে পেতে চাও? বনি ইসরাইলকে হ্যাঁ, ওটাই তো আমাদের বেশি দরকার, এটা বরকতি সিন্দুক, ওই যে যেটাকে কোরআনে তাবুত বলছে আল্লাহ, এটা দরকার। শামবিল নবী বললেন তালুত যে বাদশা এটার প্রমাণ হলো ফেরেশতারা ওই সিন্দুকটা লুট হয়ে যাওয়ার পর যেখানে নিয়ে আসদুদি সম্প্রদায় বা পত্তলিক সম্প্রদায় লুকিয়ে রাখছে, সেখান থেকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ আবার তোমাদের বরকতি বাক্স তোমাদেরকে ফিরিয়ে দিবে। এটা হলো তালুত যে বাচ্চা হবে এটার আলামত। বনি ইসরাইল তখন মেনে নিছে, কাহা তাইলে ঠিক আছে মেনে নিলাম। বাদশা তালুতের নেতৃত্বে এবার তারা জিহাদে যাবে। জিহাদে যাওয়ার সময় তালুত তাদেরকে বললেন তোমাদেরকে আল্লাহ তাআলা একটা পরীক্ষা করবে নদী দিয়ে, এই নদী পার হব আমরা, পার হওয়ার সময় তোমরা কেউ পানি পান করবা না, যারা পানি পান করবা সে আমার দলভুক্ত হবা না। হ্যাঁ, তবে যদি হাতের মধ্যে এক আজলা পরিমাণ পানি এসে যায় এটা ভিন্ন কথা, ডক ডক করে পানি পান করবা, পিপাসা নিবারণ যে করবা সে আমার দলভুক্ত হবা না, সে জিহাদি বাহিনীতে শামিল হবা না। এটা আল্লাহ তাআলা পরীক্ষা করবে তোমাদের। এই পরীক্ষা আল্লাহ কেন করবে? মুফাসসিরিনে কেরাম লিখেছেন এখানে আল্লাহ পরীক্ষা করবে সেনাবাহিনী সেনাপতিকে কতটুকু মান্য করে, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পরীক্ষা করবে। সেনাবাহিনীকে যারা থাকবে তারা সেনাপতিকে মানার জন্য কি কি যোগ্যতা দরকার আছে এই ব্যাপারে আমি বলবো, যেটার আরবি হলো ইতাআত বা আনুগত্য করা, যে ইতাআত শব্দ নিয়ে পুরা দেশ উত্তাল। আচ্ছা, তো আল্লাহ তাআলা পরীক্ষা করবে। ও বন্দে শুনেন, এই নিয়তে এখন থেকে উঠে যান না যে মনে হয় আমার বিরুদ্ধে বলবে, এরকম কোন নিয়ত টিয়ত রাখেন না, ওরকম কিচ্ছু হবে না। ঠিক কোরআনে আল্লাহ যা বলবে সেটাই বলবে। পরীক্ষা করার পর তালুত বললেন যারা পানি পান করবে না তারাই আমার দলভুক্ত হবে, আর যারা পানি পান করবে তারা বাদ হয়ে যাবে। দেখা গেল বেশিরভাগ পানি পান করছে, কয়েকজন পানি পান করে নাই, মুষ্টিময় কিছু মুজাহিদ টিকে রইল। তখন তারা বলল জালুত বাহিনী, ওই যে জালুত জালেম জালুত বাহিনীর সাথে লড়াই করার শক্তি আমাদের নাই, এত কম সংখ্যক মানুষ, আমরা এত বড় বাহিনীর সাথে পারবো না। আর জালুত হলো ওই পালোয়ান, যেই পালোয়ানের কাছে 100, 200, 500, 1000 কোনো ব্যাপার না, একাই জালুতের সাথে পারবে না। এই হলো জালুত, সে হলো জালেম বাহিনীতে আছে। তখন আরেক দল বলল না, কোনো ব্যাপার না, অনেক ছোট্ট বাহিনী আছে যারা আল্লাহর হুকুমে বিজয় লাভ করছে, অনেক ছোট্ট বাহিনী বিশাল বড় বাহিনীকে পরাজিত করে দিছে আল্লাহর হুকুমে, আমরা এই মনোবল নিয়ে সামনে আগাইতে হবে। জিহাদ হলো, লড়াই হলো, আল্লাহ তাআলা তালুতের নেতৃত্বে জালুত বাহিনীকে পরাজিত করে তালুতকে আল্লাহ বিজয় দান করলেন। জালুত নামক পালোয়ান, এই পালোয়ানের সাথে কেউ পারে না। প্রতিদিন মাঠে এসে বলতো কে আসো আসো আমার সাথে লড়াই করবা। এই জালুতকে লড়াই করার জন্য তালুত বাহিনীর কেউ সামনে যায় না। তখন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছোট্ট একজন মানুষ, উঠতি বয়সী একজন যুবক, এই উঠতি বয়সী যুবক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জালুত নামক বড় বীর বাহাদুরকে দুনিয়া থেকে বিদায় করছে। কিভাবে বিদায় করলো আমরা ইনশাআল্লাহ আলোচনায় শুনবো। এতটুকু বুঝছেন নি সবাই? তাহলে মুসা নবী, ইউশা নবী, শামউইল নবী, প্রথম 3 নবী গেল। এরপরে 4টা কথা, তাবুত, তালুত, জালুত, দাউদ। তালুত আপনার তাবুত সিন্দুক, তালুত বাদশা, জালুত জালেম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা সূরা বাকারার 246 নম্বর আয়াতে বলেন, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈলা মিন বা'দি মূসা। নবী আপনি কি চিন্তা করেননি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর বনি ইসরাঈলের ওই মানুষগুলোকে নিয়ে কি আপনি চিন্তা করেন নাই?
কোন মানুষগুলো? ইয ক্বালু লিনাবিয়্যিন লাহুম বা'আস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, যারা তাদের নবী শামবিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও শামবিল। শামবিল নবী হইছে কিভাবে? তাহলে আবার বলে ফেলি। মুসা নবী ইন্তেকাল করলেন, ইউশাকে আল্লাহ নবুয়ত দান করলেন, তিনি জিহাদ করে ফিলিস্তিন উদ্ধার করলেন, ফিলিস্তিনের বিভিন্ন এলাকার দায়িত্বে দিলেন বিচারকদেরকে। ওই যুগকে বিচারকদের যুগ বলা হয়। ইউশা নবী বিদায় নিলেন, বিচারকদের এই শাসন ব্যবস্থা অন্যান্য মানুষ মেনে নিতে পারল না। চারদিক থেকে আক্রমণ করতে করতে পৌত্তলিক সম্প্রদায় আক্রমণ করে ফিলিস্তিনকে কাবু করে ফেলে, বিচারকদেরকে পরাজিত করে। ওই বিচারকদের একজন বিচারকের নাম ছিল শামবিল। এই শামবিলকেও আল্লাহ নবুয়ত দান করেছেন। এই নবীর কথা এখানে বলা হচ্ছে। إذ قالوا لنبي لهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله, যখন তারা বলল, শামবিল নবী আপনি আমাদের জন্য একজন বাদশা নিযুক্ত করেন, যার পতাকা তলে আমরা লড়াই করব, জিহাদ করব, যুদ্ধ করব। قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا, শামবিল নবী বললেন, এটা অসম্ভব না যে জিহাদ ফরজ করার পর তোমরা জিহাদ করবা না, এটা অসম্ভব না, কারণ তোমাদেরকে জানা আছে, চিনা আছে, মুসা নবীর সাথেও তোমরা এরকম উল্টাপাল্টা করছো। তো বনি ইসরাইল জবাব দেয়, ক্বালু ওয়া মা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, আমাদের কি হলো যে আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব না, অথচ আমাদেরকে আমাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, আমাদের সন্তানদের থেকে আমাদেরকে আলাদা করা হয়েছে। কি বলেন আপনি শামবিল নবী? জিহাদ ফরজ করা হলে আমরা অবশ্যই জিহাদ করব। এটা বনি ইসরাইল জবাব দিল, কথা যে আমরা জিহাদ করব না, আমাদেরকে ঘর বাড়ি ছাড়া করা হয়েছে, আমরা জিহাদ করব না তো কারা করবে? আমাদের ঘর বাড়ি ফেরত চাই, আমাদের ফিলিস্তিন ফেরত চাই, আমাদের বাইতুল মুকদ্দাস ফেরত চাই, অবশ্যই আমরা লড়াই করব। যেই মাত্র জিহাদ ফরজ হয়েছে বেশিরভাগ পিছনে হটলো, না হুজুর আপনারা যান, আমরা ঘরে আছি। পুবাইলের ওলামায়ে কেরাম ডাকছে যে ইনশাআল্লাহ আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে যেতে হবে। তো আব্বা আম্মা ঘরে নিয়ে কয়, হুজুরে যাইলে যাক, তুই ঘরে বসে থাক। এমনি কিন্তু হাত তুলছিল সবাই যে আমরাও যাবো, সবাই হাত তুলছে। সবাই কি তুলছে? ওলামায়ে কেরামদেরকে হাত তুলে দেখাইছে, হুজুর ইনশাআল্লাহ আপনি সামনে থাকেন, আমরা পিছনে আছি, আপনি পিছনে তাকায় দেখেন না আছি কিনা, কিন্তু আপনি সামনে থাকেন। বনি ইসরাইল বলল শামবিল নবীকে, জিহাদ ফরজ করলে আমরা সবাই থাকবো। যেই মাত্র ফরজ করছে, আমগো তো একটু ওজোর আছে, সমস্যা আছে, বেশিরভাগ পিছু হটলো, সামান্য কিছু মানুষ টিকলো। মনে রাখবেন, ওই সামান্য মানুষগুলাই জান্নাতি হয়। তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহু আলিমুম বিজ-জালিমিন, জালেমদের ব্যাপারে আল্লাহ সম্যক অবগত, সবচেয়ে বেশি জানেন আল্লাহ। জিহাদ ফরজ হওয়ার আগে যারা বলছে জিহাদ ফরজ হইলে আমরা জিহাদ করব, যেই মাত্র ফরজ হলো যারা ভেগে গেল, আল্লাহর ভাষায় তারা জালেম। তারা কি? জালেম। এখন এইখানে কথা হলো, আপনাদের জিহাদের নিয়ত আসেনি সবার? জিহাদের নিয়ত না থেকে যদি কেউ মারা যান, মুনাফিকি মৃত্যু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়া লাম ইউজাহিদ ফি সাবিলিল্লাহ আও লাম ইউহাদ্দিস ফি নাফসিহি মাতা আলা শু'বাতিন মিনান নিফাক, কেউ যদি মারা যায় আল্লাহর রাস্তায় জিহাদ না করে, অথবা জিহাদের সংকল্প না রেখে যদি মারা যায়, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাতালা ফি সাবিলিল্লাহি ফুওয়াকা নাকাতিন ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওটের দুধ দুইবার পান করলে যতটুকু সময়ের প্রয়োজন, এক ডোব দুই ডুব পান করলেন, বেশি সময় লাগবে না। নবীজি বলেন, এই পরিমাণ যদি কেউ আল্লাহর রাস্তায় লড়াই করে, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই পরিমাণ। তো জিহাদের নিয়ত আসেনি সবার? যদি বাংলাদেশের বিজ্ঞ মুফতিরা ফতোয়া দিয়ে ফেলে, তখন কি এরকম হবে? ওই যে এটা তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম, তাহলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন।
এবার তাদের দাবি হলো আমরা জিহাদ করব, শর্ত হলো একজন আমির লাগবে, একজন শাসক লাগবে, যাকে আমরা বাদশাহ মনে করব, আমির মনে করব, যার পতাকা তলে আমরা জিহাদ করব। শামবিল নবীকে আবদার করছিল। এবার শামবিল নবী কি বলে দেখেন, وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا। শামবিল নবী তাদেরকে বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য তালুতকে বাদশা হিসাবে নিয়োগ করছেন। কাকে? তালুত। তালুতকে আল্লাহ তাআলা বাদশা হিসাবে নিয়োগ দিয়েছেন, বাদশা হিসাবে নির্বাচন করেছেন তালুত। বনি ইসরাইল কয়, قالوا أنا يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال। বনি ইসরাইল বলল, আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, তার রাজত্ব আমাদের উপর কিভাবে হবে? ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, তার চেয়ে আমরা বেশি যোগ্য রাজত্বের। অথচ একটু আগে বলছে নবীরে, নবী আপনি যারে রাজা বানায়া দিবেন আমরা তাকেই মানবো। যেই মাত্র নবী বললেন আল্লাহ তালুত নামে একজনকে তোমাদের বাদশা বানাইছে, সেই তারা জবাব দিল, তালুতটা আবার কে? কোন তালুত? সে আবার কিসের যোগ্যতায় বাদশা হয়? সে আমাদের উপর কিভাবে বাদশাহী করবে? তোর এটা কোনো কথা? বাদশাহীর যোগ্য তার চেয়ে আমরা বেশি। এই কথা বলার পর তারা যুক্তি দিল, ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, তার তো প্রচুর সম্পদ নাই, তাকে তো অনেক সম্পদের প্রাচুর্য দেওয়া হয় নাই, সে নেতা হবে কিভাবে, আমাদের নেতৃত্ব কিভাবে দিবে, তার তো সম্পদ নাই। তাহলে বনি ইসরাইলরা নেতৃত্বের মাপকাঠি বানাইলো সম্পদ হওয়াকে, অনেক টাকা পয়সা হওয়াকে। ঠিক না? মাশাআল্লাহ, একজন ওই পাশ থেকে বলছে আমরাও এটা বানাইছি। এই জন্য কি করবেন? যিনি নেতৃত্ব দিতে চায় তিনিও চিন্তা করে কত টাকা খরচ করা যায়, কারণ আপনারাও অপেক্ষায় থাকেন অমুকের কাছে খামু 500, অমুকের 1000, অমুকের 2000, এরকম কিছু উল্টাপাল্টা মানুষের ওনারা বা কি করবেন? যারা দেয় তারা তো এই জন্য দেয় কারণ আপনাদের মাঝে একদল থাকে এইভাবে চা স্টলে বৈশা থাকে নির্বাচনের আগে এই নিয়তে যে প্রত্যেকে আসবে, সবার থেকে খামু, যারটা বেশি হবে এরই ভোট দিবেন। এই তো সমস্যা আমাদেরও তো আছে। যিনি প্রতিনিধি হবে তার চেয়ে বেশি আমাদের সমস্যা, আমরাও চাই তিনি আমাদের পিছিয়ে বেশি খরচ করুক না। আপনার তো উচিত ছিল একজন যোগ্য মানুষকে নেতৃত্বে বসানো। কেন টাকা পয়সার সম্পর্কটা কেন হলো? তো বলতেছে ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল। বনি ইসরাইল বলে, আরে কারে তুমি শাসক বানায় দিলা, বাদশা বানায় দিলা, নেতা বানায় দিলা, ওর তো টাকা পয়সাও নেই। শামবিল নবী জবাব দিলেন, قال إن الله اصطفاه عليكم, নিশ্চয়ই আল্লাহ তালুতকে তোমাদের উপর নির্বাচন করেছেন। ওয়াজাদাহু বাসতান ফিল ইলমি ওয়াল জিসম, আল্লাহ তাআলা তাকে এলেমে এবং শরীরে তোমাদের চেয়ে অনেক বেশি দান করেছেন। প্রচুর এলেম দান করছেন, আর হলো তার দৈহিক শক্তি আল্লাহ তাকে দান করেছেন। প্রথমটা হলো প্রচুর এলেম আল্লাহ তাআলা তাকে দান করেছেন। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, এখনো আল্লাহওয়ালা যার কলবের মধ্যে এলেম আছে, যার কলবে আল্লাহর ভয় আছে, এই জাতীয় মানুষগুলাকে উচিত আমাদের তাদেরকে বের করে তাদের হাতে আমাদের দায়িত্বটা দিয়ে অন্তত যেন আমরা আমাদের আমানতগুলা সঠিকভাবে পাই, গরিব যেন তার সঠিক আমানতটা তার হাতে পায়। কোরআনের এলেম যার মধ্যে থাকবে, হাদিসের এলেম যার মধ্যে থাকবে, ও কখনো উল্টাপাল্টা করবে না, এটা আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। এই কথা বলার পর তিনি বললেন, দেখো এইগুলা বইলা লাভ নাই, ওয়াল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। তার টাকা পয়সা নাই তো কি হয়েছে, আল্লাহ চেয়েছে তাকে রাজত্ব দান করেছেন। এই যুক্তি তোমরা আর দিও না। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রচুর দান করেন, আল্লাহ প্রশস্ত দাতা, আল্লাহ প্রাচুর্যের অধিকারী, আলিম, আল্লাহ সর্বজ্ঞানী। এখন বনি ইসরাইল বলতেছে, আচ্ছা ঠিক আছে বুঝলাম সব, তালুতরে আমরা মেনে নিতে পারতেছি না, আমাদের আসলে মন চাইতেছে না, এরপরেও আর কোন দলিল আছে আপনার কাছে যে তালুত যে বাদশা হবে আমাদের? এই কথা বলার পর শামবিল নবী বললেন, হ্যাঁ একটা দলিল আছে, যে দলিলটা তোমরাও খুব খুশি হবা। কয় কি দলিল? وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم
وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة তালুত বাদশাহ, এই বাদশাহীর আলামত হলো তোমাদের কাছে তোমাদের সিন্ধুক ফিরে আসবে, তোমাদের তাবুত, তাবুত মানে সিন্ধুক, তোমাদের ওই সিন্ধুক ফিরে আসবে। ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম, যে সিন্ধুকের মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে সাকিনা আছে, প্রশান্তি আছে, নিয়ামত আছে, তাওরাত আছে। ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মুসা ওয়া আলু হারুন, যে সিন্ধুকের মধ্যে মুসা নবীর রেখে যাওয়া অনেক স্মৃতি আছে, হারুন নবীর অনেক স্মৃতি আছে। তাহমিলুহুল মালাইকা, টেনশন করো না, ফেরেশতারা বহন করে সিন্ধুক তোমাদের কাছে দিয়ে যাবে। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও এটার মধ্যে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহর কুদরতে সিন্ধুক যারা লুট করেছিল ওই সম্প্রদায় পত্তলিকদের মধ্যে একটা গোষ্ঠীর নাম ছিল আসদুদি। কি নাম? এই আসদুদি সম্প্রদায় ওই সিন্ধুকটা লুট করে এক জায়গায় লুকিয়ে রাখছিল। ফেরেশতারা সেখান থেকে আইনা সিন্ধুক বা তাবুত বা মুসা নবীর স্মৃতি বিজড়িত ওই বরকতগুলা, আল্লাহর বরকত সমৃদ্ধ ওই বাক্সটা বনী ইসরাইলের কাছে ফেরেশতারা আবার ফেরত দিয়ে গেছে, যেটা তারা সামনে রেখা জিহাদ করে বরকত মনে করে। তাহলে এখন কি হয়ে গেল? আপনার নেতা পেয়ে গেল, বরকতি সিন্ধুক পেয়ে গেল, রয়ে গেল জিহাদ। নেতা পাইলো তালুতকে, সিন্ধুক পাইলো তাবুতকে। নেতা তালুত, সিন্ধুক তাবুত। তাহলে নেতৃত্ব দিবে কে বলেন তো? তালুত। আর যেটা সামনে রাখবে বরকতিটার নাম কি? তাবুত। একটু বলেন না মুখ দিয়া, তাবুত বলেন, তাবুত। বাদশার নাম লুত, মাশাআল্লাহ। বাদশার নাম আর সিন্ধুকের নাম, শুধু বা আর লামের পার্থক্য, আর হলো ত আর তায়ের পার্থক্য। তলুত তাবুত, এই আর কি। হ্যাঁ, তাহলে দুইটা জিনিস হলো, নেতৃত্ব হয়ে গেল, সিন্ধুক হয়ে গেল। এবার পালা জিহাদে ময়দানে যাবার। জিহাদের ময়দানে রওনা করছে সৈন্যদেরকে নিয়ে তালুত। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা ফাসালা তালুতু বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার। তালুত যখন সৈন্যদেরকে নিয়ে রওনা করলেন, তালুত হঠাৎ বললেন, ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, আল্লাহ তাআলা তোমাদেরকে নদী দ্বারা পরীক্ষা করবেন। জিহাদের ময়দানে যাওয়ার সময় নদী পাড়ি দিতে হবে, এই নদী পাড়ি দেওয়ার সময় পানি পান করবা না, এটাই হলো তোমাদের পরীক্ষা। যারা পানি পান করবা, ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, যে পানি পান করবে সে আমার দলভুক্ত হবে না। ওয়া মান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইগতারাফা গুরফাতাম বিয়াদি। আর যারা পানি আস্বাদন করবে না, তবে হাতের এক আজলা যদি হাতের মধ্যে চলে আসে সামান্য, এটা সমস্যা নাই। ডক ডক করে যারা পানি পান করবে না, তালুত ঘোষণা করলেন তারাই হবে অবশিষ্ট মুজাহিদ, তাদেরকে নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করব। এখন প্রশ্ন হলো, হুজুর পরীক্ষাটা কি দরকার? বেচারারা রওনা করছে জিহাদ। মুফাসসিরিনে কেরাম লেখেন পরীক্ষা দরকার এই কারণে, আমিরের কথা কতটুকু মানে এটা যাচাই করার জন্য। কিসের কথা? আমিরের কথা। হ্যাঁ, মন দিয়ে শুনে নিন। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সূরা নিসার 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে দায়িত্বশীল যারা তাদের আনুগত্য করো। কয় আনুগত্যের কথা বলা হয়েছে? 3। বলেন, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, উলুল আমরের আনুগত্য। বলেন, আবার আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, উলুল আমরের আনুগত্য। বলেন, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, এই 2 আনুগত্য নিঃশর্ত ভাবে করতে হবে। তবে বলেন, তবে উলুল আমর তার আনুগত্য নিঃশর্ত ভাবে করা যাবে না, সেখানে শর্ত লাগবে।
বুঝে থাকলে বলেন তো কয়জনের আনুগত্যে কোনো শর্ত লাগবে না? কার কার? আল্লাহ, রাসূল। এবার ইতাআত বলেন, বলেন আল্লাহর ইতাআতে, নবীর ইতাআতে শর্তের প্রয়োজন নাই। উলুল আমরের ইতাআতে শর্ত লাগবে। কি শিখলাম? আল্লাহর ইতাআত নিঃশর্ত ভাবে করব, রাসূলের ইতাআত নিঃশর্ত ভাবে করব, কিন্তু উলুল আমরের ইতাআত নিঃশর্ত ভাবে করা যাবে না। তাহলে মাথায় প্রশ্ন আসতেছে আপনাদের, হুজুর তাহলে শর্তগুলা কি? আসেনি? আচ্ছা আচ্ছা। উলুল আমর বলা হয় দায়িত্বশীল যিনি হবেন, তিনি শাসক হতে পারে, রাষ্ট্রীয় নেতা হতে পারে, তিনি এই মাদ্রাসার দায়িত্বশীল বড় কেউ হতে পারে। যে কোনো কাজের আঞ্জাম দেওয়ার জন্য দায়িত্বশীলকেও উলুল আমর বলা হয়, দেশের শাসককেও উলুল আমর বলা হবে, বড় কোনো জামাতের যিনি নেতৃত্ব দিবে তাকেও উলুল আমর বলা হবে। এখন এই বড় জামাতের আমির যিনি হবেন তার উলুল আমরি বা তিনি যে আমির হবেন, আমির হওয়ার পর তার ইতাআত বা তার আনুগত্য করা যাবে কিনা? আমাদের কথা হলো তার আনুগত্য করা যাবে, তবে শর্ত সহ। কি সহ? হ্যাঁ, এবার আমার সাথে বলেন, আল্লাহ এবং রাসূল ছাড়া অন্য যে কোনো কারো আনুগত্য করতে গেলে মৌলিকভাবে তিনটি নীতিমালা জানতে হবে। বুঝে থাকলে বলেন তো আল্লাহর আনুগত্যে শর্ত আছে, নবীর আনুগত্যে শর্ত আছে। আল্লাহ নবী ছাড়া অন্যের আনুগত্যে মৌলিক কয়টি নীতিমালা লাগবে? তিনটি নীতিমালা লাগবে। বলেন, এক, দায়িত্বশীল ব্যক্তি যতক্ষণ নাফরমানির হুকুম না দিবে ততক্ষণ তার আনুগত্য করা যাবে। কোন নাফরমানির কথা না বললে তার আনুগত্য করা যাবে, এটা প্রথম নীতিমালা। নীতিমালা নাম্বার 2, তাহলে 1 নাম্বার নীতিমালা হলো আল্লাহ রাসূল ছাড়া যার আনুগত্য করব আমরা, এই আনুগত্য যার করব সে কোনো নাফরমানির হুকুম যতক্ষণ না দিবে তার ইতাআত করব, তার আনুগত্য করব। প্রথম নীতিমালা। দ্বিতীয় নীতিমালা হলো যিনি আমাদের দায়িত্বশীল হবেন তার যোগ্যতা হবে দিনদারিতা, আমানতদারিতা, আল্লাহ ভীরুতা, বংশীয় কোনো যোগ্যতা হবে না। হইলে ভালো, বংশীয় যোগ্যতা হইলে ভালো, কিন্তু বংশীয় যোগ্যতা শর্ত না। শর্ত হলো আল্লাহ ভীরুতা, দিনদারিতা, আমানতদারিতা। এটা দ্বিতীয় নীতিমালা। তিনি দেখতে যদি কালো হয়, তিনি যদি গোলামও হয়, তাহলেও তার আনুগত্য করতে হবে, কারণ তিনি আল্লাহকে ভয় করে, তিনি দিনদার। এটা দ্বিতীয় নীতিমালা। নীতিমালা নাম্বার 3, বলেন কারো অন্ধ অনুকরণ করা যাবে না। এই 3 নীতিমালা মুখস্থ রাখতে হবে। আল্লাহ নবী ছাড়া আমরা যার আনুগত্য করব, নাম্বার 1, গুনাহের হুকুম না দিলে তার আনুগত্য করব। 2 নাম্বার, যার আনুগত্য করব তার মাঝে দিনদারিতা থাকতে হবে 100-এ 100। তার বংশীয় পরিচয় ভালো হলে ভালো, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, কিন্তু দিনদারিতা তার থাকতেই হবে। 3 নাম্বার, অন্ধ অনুকরণ কারোই করা যাবে না। একমাত্র নিঃশর্ত অনুকরণ করা যায় আল্লাহ আর তার রাসূল। কয়টা নীতিমালা? খুব মন দিয়ে শুনবেন। প্রথম নীতিমালা, কিসের হুকুম না দেওয়া পর্যন্ত আমরা আনুগত্য করব? গুনাহের। এই ব্যাপারে 2টা দৃষ্টান্ত নেন। দৃষ্টান্ত নাম্বার 1, সহিহ বুখারীর বর্ণনা 7144 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال السمع والطاعة على المرء المسلم فيما أحب وكره ما لم يؤمر بمعصية। নবীজি বলেন, মুসলমানের উপর আবশ্যক হলো আমিরের আনুগত্য করা। আমির যা বলবে তা মেনে নেওয়া, চাই আমার পছন্দ হোক অথবা না হোক, আমিরের কথা মান্য করা এটা আমার উপর ওয়াজিব। নবীজি বলছেন। নবী বলেন, কতক্ষণ? মালাম ইউমার বিমাসিয়া, যতক্ষণ আমির গুনাহের নির্দেশ না দিবে, নাফরমানির হুকুম না করবে। নবীজি বলেন, আমির যতক্ষণ নাফরমানির হুকুম না করবে, নাফরমানির আদেশ না করবে, ততক্ষণ আমিরের হুকুম মান্য করবা, চাই তোমার পছন্দ হোক অথবা না হোক, আমিরের হুকুম তোমার মানতে হবে যতক্ষণ নাফরমানির হুকুম না করবে। ফাইদা উমিরা বিমাসিয়া, যদি নাফরমানির হুকুম করা হয়, ফালা সামআ ওয়ালা তাআতা, বলেন যদি নাফরমানির হুকুম করা হয়,
তাহলে আমিরের কথা শোনা যাবে না, আমিরকে মানা যাবে না। তাহলে নাফরমানির কথা বললে লা সামআ, তার কথা শোনা যাবে না, ওয়ালা তাআতা, তার আনুগত্য করা যাবে না। দৃষ্টান্ত নাম্বার 2, সহিহ বুখারীর বর্ণনা 4343 নম্বর হাদিস। এই হাদিসটি বলার পর আপনারা গল্পের মতো মুখস্থ রাইখা আরো 10 জনকে বুঝাইবেন আমার বয়ানের পরে। এই হাদিসটা আগে শোনেন, এটা দিয়ে আরো 10 জনকে বুঝাইতে হবে আপনাদের। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, খুব মন দিয়ে শোনেন। বাআসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়া, আল্লাহ নবী একটা সেনাবাহিনী প্রেরণ করলেন। ওয়াস্তা'মালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার, সেনাবাহিনীর সেনাপতি নিযুক্ত করলেন একজন আনসারী সাহাবীকে। সেনাবাহিনী পাঠাইলেন, সেনাবাহিনীর সেনাপ্রধান বানাইলেন একজন আনসারী সাহাবীকে। তো বানানোর পর নবীজি পাঠিয়ে দিলেন সেনাবাহিনী। ওয়া আমারাহুম আইয়ুতিউ, নবী আদেশ করলেন তোমাদের সেনাবাহিনীর প্রধান যিনি আছেন সেনাপতি, তিনি যা বলবে তা তোমরা মানবা। আমি আবার বলছি, নবী একটা সেনাবাহিনী পাঠাইলেন, একজনকে সেনাপতি বানাইলেন। সেনাবাহিনীর যার সদস্য যারা আছে তাদেরকে বললেন, শোনো আমি নবী বলে দিলাম, সেনাপতি তোমাদেরকে যা বলবে তোমরা তাই শুনবা। এতটুকু বুঝে আসছেন সবার? আচ্ছা, সেনাবাহিনী গেছে, সেনাপতির অধীনে যুদ্ধ করবে। এটা কোনো বানানো গল্প নয়, সহিহ বুখারীর 4343 নম্বর হাদিস। তো এই হাদিসের মধ্যে আসছে সেনাবাহিনী গেছে, জানানোর পর সেনাপতি কি করলো, কোনো কারণে রাগ করছে সেনাবাহিনীর উপর। সেনাপতি রাগ করছে, গদিবা রাগ করছে, এমন রাগ করছে, রাগ করার এক পর্যায়ে সেনাবাহিনীর প্রধান যিনি সেনাপতি আনসারী সাহাবী, তিনি বললেন, আচ্ছা তোমাদের কি মনে আছে নবীজি বলছে আমার আনুগত্য করতে? হ্যাঁ মনে আছে। আলাইসা ক্বাদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তুতিউনি, নবী কি বলে নাই আমার আনুগত্য করার জন্য? সবাই বললেন, হ্যাঁ নবী তো বলছে আমরা যেন আপনার আনুগত্য করি, তাহলে আমি যা বলবো তা শুনবা তো? তো বলতেছে হ্যাঁ শুনবো, কারণ আপনি আমির, শুনতে হবে। তখন তিনি বললেন, এই যে মাউলি হাতাবা, কিছু কাঠ সংগ্রহ করে নিয়ে আস। কি? লাকড়ি, বলেন লাকড়ি। তো সেনাবাহিনী তারা লাকড়ি সংগ্রহ করে আনছে, আনার পর বলতেছে আউকিদুহা নারা, এই লাকড়িগুলোর মধ্যে আগুন লাগায়া দাও। আগুন লাগায় দিছে, ফাওকাদুহা, আগুন লাগিয়ে দিছে। আগুন লাগানোর পর আমির সাহেব সেনাবাহিনীদেরকে বলতেছে উদখুলুহা, তোমরা আগুনে ঝাঁপ দাও। কোথায় ঝাঁপ দাও? ভাই আপনারা বুঝতেছেন? এটা গল্পের মতো মুখস্থ রাখবেন। বলছি আমি সত্যি, আপনার জীবনে চলার জন্য মাইল ফলক একটা হাদিস, যে আপনি আসলে কি করবেন এই সময়, আলেমদের কথা কি মানবেন না মানবেন না, এটার জন্য আপনার জন্য শ্রেষ্ঠ একটা শিক্ষা এটা। নবী বলছেন আমির যা বলবে তা শুনবা। আমির সাহেব গেছেন, যাওয়ার পর কোনো কারণে রাগ করছে, রাগ করার পর নবীর সাহাবীদেরকে সেনাবাহিনীদেরকে বলতেছে, নবী কি বলে নাই আমার কথা শোনার জন্য? বলতেছে হ্যাঁ, যাও লাকড়ি নিয়ে আসো। আনছে, আনার পর কয় আগুন জ্বালাও। জ্বালিয়েছে, জ্বালার পর বলতেছে উদখুলুহা, আমি হুকুম করলাম সবাই আগুনে ঝাঁপ দাও। তাহলে আমিরের হুকুম কোথায়? ঝাঁপ দেওয়া, আগুনে। এই কথা বলার পর ফাহাম্মু, সাহাবায়ে কেরাম রেডি হয়ে গেছে, সেনাবাহিনীর সবাই রেডি হয়েছে ঝাঁপ দিবে আগুনে। হাম্মু, সবার পুরা মানসিক প্রস্তুতি যে আমরা মানতে হবে তার কথা। যখন ঝাঁপ দিবে, ঝাঁপ দেওয়ার সময় দেখেন আমার দিকে, ফাজআলা ইউমসিকু বাদুহুম বাদ, একজন আরেকজন এভাবে ধরে আর বলে, ঘটনা কি? আসলেই ঝাঁপ দিব? একজন আরেকজন বলে, আসলে কি আগুনে ঝাঁপ দিব আমরা? একজন আরেকজনকে বলতেছে ফারারনা মিনান নারি ইলা রাসূলিল্লাহ, আরে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যই তো নবীর কাছে আসলাম, ইসলাম গ্রহণ করলাম। সেই নবীর কাছে আইসা নবী কি কখনো আমিরের হুকুম মানামানি আমগরে আগুনে ঝাঁপ দিতে বলবে? এটা তো আমার বিশ্বাস হচ্ছে না। একজন আরেকজনকে বলতেছে আগুন থেকে বাঁচার জন্য যেই নবীর কাছে আসলাম, সেই নবী আমিরের কথা মানতে গিয়ে আগুনে ঝাঁপ দেওয়ার পক্ষে থাকবে, এটা আমার মনে হচ্ছে না। একজন আরেকজনে বলতেছে না না, নবী মনে হয় আমিরের হুকুম মানামানি কি আগুনেও ঝাঁপ দিব, এটা মনে হয় নবী বলতে পারে না, কারণ আরে আমরা তো আগুন থেকে বাঁচার জন্য আসছি, এই আগুনে আবার কেন ঝাঁপ দিব? এইগুলা আপোষের মধ্যে বলা বলি করতেছে। হাত্তা খমাদাতিন নার, ইতিমধ্যে এগুলা বলতে বলতে আগুন নিভে গেছে, আগুনটা নিভে গেছে। ওয়াসাকানা গদবুহু, আমির সাহেবের রাগও কমে গেছে। নেতা যিনি, তার রাগ, সেনাপতির রাগ কমে গেছে। রাগ কমে যাওয়ার পর যাই হোক আর আগুনে ঢুকা লাগলো না।
ফাবালাগান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘটনাটা নবীজির কাছে গেছে। হুজুর এমন এমন একটা ঘটনা, যাই হোক সাহাবায়ে কেরাম কোনো কারণে আপোষের মধ্যে কথা বলতে বলতে আগুনে ঝাঁপ দিবে কি দিবে না এই সিদ্ধান্ত নিতে নিতে আগুন নিভে গেছে। হুজুর এবার বলেন তো আসলে কি আগুনে ঝাঁপ দেওয়া উচিত ছিল আমিরের কথা মাই না? নবীজি বললেন, যদি তোমরা আগুনে ঝাঁপ দিতা কিয়ামত পর্যন্ত সে আগুন থেকে আর বের হতে পারত না। কি বুঝলেন? নবীজি বললেন, তারা যদি আগুনে ঝাঁপ দিত মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আর বের হতে পারত না। নবী এবার বলে দিলেন, শোনো, আমি আমিরের হুকুম মানতে বলার অর্থ এই না সে নাফরমানির কথা বললেও তুমি তার কথা শুনবা, বিষয়টা এমন না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর নাফরমানি করে এমন কোন হুকুম যদি আমির দেয় সেখানে তোমরা আনুগত্য করবা না। শোনো, আমি নবী বলে দিলাম, আত-তাআতু ফিল মারুফ, আমিরের আনুগত্য হবে শুধু ন্যায়সঙ্গত কাজে। এমন কাজে আমিরের আনুগত্য করা যাবে না যে আমিন কোরআন হাদিসের বিরুদ্ধে যা মন চায় বলবে আর আপনি বলবেন আমি তার কথা মেনে নিলাম। সারা দুনিয়ার আলেম বলতেছেন না এটা সঠিক না, এরপরেও যদি আপনার মনে হয় না আমার আমিরেরটাই সঠিক, আল্লাহর কসম আপনি ভুল পথে আছেন, ভুল পথে আছেন। আপনার হাতে পায়ে ধরে বলছি, আপনি ফিরে আসেন, আপনি ফিরে আসেন। আমি তো বললাম ওই যে ওই মহব্বতে নবী আপনারে আগুন থেকে বাঁচানোর চেষ্টা, নবীজি চেষ্টা করতে আসছে। নবীর ওয়ারিস উলামায়ে কেরাম আপনাদেরকে মহব্বত করে আগুন থেকে বাঁচাইতে চায়, তাই কোনো গুমরাহির পথে আপনারা থাকবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই হলো আমির আনুগত্যের প্রথম নীতিমালা, নাফরমানির হুকুম না করা পর্যন্ত আমিরের কথা মানা যাবে। এই হাদিসটা গল্পের মতো করে আরো কয়েকজনে বলতে পারবেন না ইনশাআল্লাহ? বলার পর বলবেন ভাই দলিল সাধারণ কিতাব না, কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব বুখারী 4343। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে। এবার আসেন 43, 4343, 4343, আপনি আরো সুন্দর বলছেন। হ্যাঁ, নীতিমালা নাম্বার 2, যদি কোনো কালো গোলামও আমাদের আমির হয়ে যায় আর তার মধ্যে যদি দিনদারিতা থাকে, তাকওয়া থাকে, আল্লাহ বিরুতা পরহেজগারিতা থাকে, তার অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস 1838 নম্বর হাদিস। ইয়াহইয়া ইবনে হুসাইন বলেন, সামিআতু জাদ্দাতি, আমি আমার দাদিকে বলতে শুনছি, আমার দাদি, তিনি বলেন আমার দাদিকে আমি বলতে শুনছি, আন্নাহা তুহাদ্দিসু, আমার দাদি হাদিস বর্ণনা করেছে। আমার দাদি বিদায় হজের ভাষণে আল্লাহর নবীর ভাষণ শুনছে। সুবহানাল্লাহ। ইয়াহইয়া ইবনে হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার দাদি আমার নবীর ভাষণ শুনছে, বিদায় হজের ভাষণ। সেই ভাষণের মধ্যে আল্লাহ নবী বলেন, ওয়ালা বিস্তুমিলা আলাইকুম আব্দুন ইয়ানি আব্দুন আসওয়াদ, তোমাদের নেতৃত্ব যদি কোনো কালো গোলামকেও দেওয়া হয়, তার মধ্যে যদি আল্লাহ ভীরুতা তাকওয়া থাকে, ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ, সে যদি তোমাদের মাঝে আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করে, যদিও সে গোলাম, যদিও সে কালো, ফাসমাউ লাহু, তার কথা শুনে নাও, ওয়া আতিউ, তার কথা মেনে নাও। কোরআনে আল্লাহ বলছে হেদায়েত আল্লাহর কাছে আছে। কোথায় বলছে? আরে বলে না কোথায়? আর কেউ যদি বলে আল্লাহর হাতে হেদায়েত নাই, কথা কি সঠিক হলো না গুমরাহ? কথার কথা বললাম, কোরআনে হেদায়েত আল্লাহর হাতে, আল্লাহ তাআলার হাতে হেদায়েত আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর কেউ যদি বলে যে আল্লাহর হাতে হেদায়েত নাই, এটা নিঃসন্দেহে গুমরাহি পথভ্রষ্ট কথা। এরকম কথা এটা কি কোরআনের পক্ষে হলো না কোরআনের বিরুদ্ধে কথা হলো? এই জন্য আমি মাঝে মাঝে অনেকের আলোচনা শুনি আর মনে করি আমার মনে হয় যে পুরা কোরআন পড়ে না। এরকম আপনার অনেকের আলোচনা শুনি, শোনার পরে আমি চিন্তা করি কি কয়, কোরআনেই তো এটার জবাব দিয়ে দিছে আল্লাহ তাআলা কত জায়গায়। তারপরে আমি মনে করি যে উনি মনে হয় কোরআনও পড়ে না। একদিন এক ভাই দেখ তাফসিরের মধ্যে কি এক উদ্ভট কথা বলে ফেলছে। পরে আমি বললাম, আপনি তাফসির করেন, আপনি মনে হয় আসলে পুরো কোরআন ঠিক মতো পড়েন না, আপনি আমাকে কি শিখাচ্ছেন? আমি বললাম হ্যাঁ পড়েন না তো, সাথে সাথে কয়েকটা দলিল দিলাম কোরআন থেকে। আমি বললাম এগুলো কোরআনের ভিতরে আছে, আপনি কোথায় বললেন? কোরআনও পড়ে না ঠিক মতো, হাদিসও পড়ে না ঠিক মতো। এ হলো আমাদের ঝামেলা। ঠুস করে একটা বইলা দেয়, চিন্তাও করে না যে এটা এই জায়গায় আছে কিনা, এটা এই জায়গায় আছে কিনা, বলে দেয় যা মন চায় বলে দিচ্ছে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। 3 নম্বর নীতিমালা, বলেন অন্ধ অনুকরণ করা যাবে না। সূরা মাইদা 104 নম্বর আয়াত। অন্ধ অনুকরণ কারো করা যাবে না। কোন সূরার কত নম্বর আয়াতের দলিল? 104 নম্বর আয়াত। বলেন 7 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠার একদম শুরুর লাইন। এই হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 7 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার শুরুর লাইন, সূরা মাইদা 104 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ
وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون। একদল মানুষ আছে যখন তাদেরকে বলা হয় তাআলাও আসো, ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যা নাজিল করছেন এই দিকে আসো, ওয়া ইলার রাসূল, রাসূলের কাছে তোমরা আসো, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, তখন তারা বলে আমাদের বাপ দাদাদেরকে যেই কাজের উপর পেয়েছি এটাই আমাদের জন্য দলিল, এটাই যথেষ্ট। যদি বলে কোরআনের দিকে আসো, হাদিসের দিকে আসো, তখন বলে ওয়াজাদনা হাসবুনা, এটাই যথেষ্ট, মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের বাপ দাদাদেরকে যেই কাজ করতে পেয়েছি এটাই আমাদের জন্য যথেষ্ট। কারণ আল্লাহ তাআলা বলেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, তাদের বাপদাদারা যদি কোনো জ্ঞান না রাখে, তাদের বাপদাদারা যদি হেদায়েত না পেয়েও থাকে, তারপরেও কি তাদের অনুসরণ করবে? আল্লাহ প্রশ্ন রাখছে যে এটা কেমন কথা, তোমার বাপদাদার যদি এলেম না থাকে, তোমার বাপদাদার যদি হেদায়েত না থাকে, তাও তুমি তার অনুসরণ করবা? এখানে একটা কথা বুঝুন, আমরা এই ওয়াজ করলে আবার আমাদেরকে বলে আপনারা আকাবির মানেন কেন? আমাদের আকাবিরদের এলেম আছে তাই মানেন। আল্লাহ বলছে আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা, তাদের এলেম না থাকলেও মানবা? তো আমাদেরকে বলে আপনারা আকাবির মানেন কেন? আকাবির নিয়ে যদি কারো কোনো কথা থাকে আমার কাছে আইসেন, লম্বা আলোচনা করে দেব ইনশাআল্লাহ। আমাদের আকাবির কি এটা বলার জন্য আপনার মেধা মুস্তাম মনে আসেনি? তালুত সৈন্যবাহিনী নিয়ে নদী পাড়ি দিবে, যারা পানি পান করবা আমার জিহাদি দলের মধ্যে আসতে পারবা না, আর যারা পানি পান না করবা তারাই মুজাহিদ বাহিনীতে টিকে যাবা, মনে আসেনি? এখান থেকে কেন আল্লাহ পরীক্ষা করতে চাইলেন আমিরকে কতটুকু মানে, এই আমিরকে কিভাবে মানবো? সেখানে আমরা বলছিলাম মান্য করার ক্ষেত্রে একজন হলেন আল্লাহ, আরেকজন হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের দুইজনকে আমরা মানবো কোন রকম শর্ত ছাড়া। এছাড়া আর যত আমির হবে, এই হবে সেই হবে, শর্ত থাকতে হবে তাকে মানার জন্য। তিনি যদি নাফরমানির হুকুম করে তার কথা মানার কোনো প্রশ্নই আমাদের আসে না। তো এবার দেখেন কি বলে, ফালাম্মা জাওয়াযাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাআহু ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম, স্বল্প সংখ্যক ছাড়া বাকি সবাই পানি পান করলো, এর মানে বেশিরভাগ বাদ পড়ে গেল, কিছু টিকে গেল। ফালাম্মা জাওয়াযাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাআহু ক্বালু লা তাকাতা লানাল ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদি, তালুত এবং তার সাথে ইমানদাররা যখন নদী পাড়ি দিয়ে ওপারে চলে যায়, ইমানদাররা বলতে লাগলো লা তাকাতা লানাল ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদি, জালুত এবং তার সৈন্যবাহিনীর সাথে পারার মতো শক্তি আজকে আমাদের নাই। বলতে লাগলো এইরকম মানুষ আমরা পারবো? ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, যারা এই বিশ্বাস করে তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তারা বললেন কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ, কত ছোট্ট বাহিনী আল্লাহর হুকুমে কত বড় বাহিনীকে পরাজিত করেছে। বদরের যুদ্ধে ৩১৩ জন, হাজার বাহিনীর সশস্ত্র বাহিনীকে পরাজিত করছে। রাগের দিন রাত্রে আহারে নবীজি কি কান্না করছে, আল্লাহ আমার সাহাবীরা ঘুমাইতেছে, বাবুদ এদেরকে যদি কালকে বেঈমানরা শেষ করে দেয়, আপনাকে আল্লাহ বলার মতো কেউ থাকবে না, লা তু'বাদ ফিল আরদি আবাদা, আপনার ইবাদত করার মতো কেউ থাকবে না। আবু বকর সিদ্দিক আয়েশা দেখে কানতে কানতে চাদরটা পর্যন্ত পড়ে যাচ্ছে, পিছন দিয়ে আয়েশা ধরছে, জড়ায়া ধরে বলতেছে হাবিব আর কান্না করার দরকার নাই, আল্লাহ তাআলা সায়ুনজিজু লাকা মা ওয়াদাকা রাব্বুক, আপনার রব যে ওয়াদা করেছেন ইনশাআল্লাহ রব সেই ওয়াদা পূর্ণ করবেন। তো বাকি ইতিহাস, বদর যুদ্ধের আমার আলাদা একটা আলোচনায় আছে, ওখানে দেখবেন, ওখানে আলোচনা আছে যে আল্লাহ তাআলা স্বল্প সংখ্যক বাহিনীকে কিভাবে বিজয় দান করছে। এক সাহাবী এসে কয় হুজুর আমার সামনে এক শত্রু যাইতেছে, কে জানে ওর ইচ্ছা মতো পিড়াইতেছে, খালি পিটানটা দেখতেছি, মারতেছে কিনা দেখতেছি না। বুখারীর বর্ণনা। কি দেখছো? নাকে আঘাত লাগে, কপালে আঘাত লাগে, গালে লাগে, মারতে মারতে দেখি পড়ে গেছে। টাবুকের আওয়াজ যেমন ঠুস ঠুস করে হয় হুজুর, এরকম আওয়াজ শুনছি, কে মারে কাকে, মারতেছে কাকে এটা দেখতেছি, কে মারে এটা দেখতেছি না। নবীজি বললেন এটা বুঝতেছো না, আল্লাহর ফেরেশতা। এ হলো বদরের বাহিনী। তো আল্লাহর যখন সাহায্য থাকবে, আল্লাহর যখন হুকুম থাকবে, ছোট বাহিনীকেও বড় বাহিনী পরাজিত করতে পারে না, বরং ওই ছোট্ট বাহিনী আল্লাহর সাহায্য নিয়ে বড় বাহিনীকে পরাজিত করে। আল্লাহু মা'আস সাবিরিন, যারা ছোট্ট বাহিনী হওয়ার পরেও ধৈর্যশীল হবে, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। সুবহানাল্লাহ। চলে আসলো, লড়াই হবে জালুত বাহিনীর সাথে। বলেন তালুত বাহিনীর লড়াই হবে কার সাথে?
মাশাআল্লাহ। তালুতের সাথে বরকতি একটা জিনিস আছে, কি জানি? থুরমিয়া। সিন্দুক না বলে ওই শব্দটা বলেন। সিন্দুক ঠিক আছে, ওই শব্দটা বলেন না, সুন্দর লাগে। তাবুত, তাবুতটা বললে সুন্দর লাগে। তালুতের সাথে কি আছে? তাবুত। লড়াই হবে কার সাথে? জালুতের সাথে। তালুতের লড়াই হবে জালুতের সাথে। তালুত বাহিনীর সাথে একটা বরকতি সিন্দুক আছে, যেটাকে আরবিতে কি বলে? কোরআনের ভাষায় কি বলে? তাবুত। তাহলে তালুত, তাবুত সৈন্যবাহিনী নিয়ে আসছে, লড়াই হবে জালুতের সাথে। চলে আসছে। আসার পর ময়দানের মধ্যে ঝাঁপায়া পড়ছে, তুমুল লড়াই চলতেছে। তালুত বাহিনী মাশাআল্লাহ এগিয়ে আছে, সুবহানাল্লাহ। মুজাহিদ বাহিনীর মধ্যে দাউদ নবীর দুই ভাই আছে। দাউদ নবীর দুই ভাই আছে। দাউদ নবী সবার ছোট ভাই, কিন্তু দাউদ নবীর বড় দুই ভাই বাহিনীতে আছে। দাউদ নবী তার বাবা অসুস্থতা থাকার কারণে জিহাদে শরীক হতে পারেননি। দাউদ নবীর আব্বা অসুস্থ। আব্বা বললেন, বাবা তুমি একটু তোমার দুই ভাইয়ের একটু খোঁজ নিয়ে আসো তো। দাউদ নবী খোঁজ নিতে আসছেন কি? মুজাহিদ বাহিনীর মধ্যে আমার বড় দুই ভাই আছে, আহারে তাদের কি অবস্থা, এই খোঁজ নেওয়ার জন্য ছোট্ট দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুটতি বয়সী একজন যুবক তিনি আসলেন। ময়দানে লড়াই চলতেছে, বীর বিক্রমে লড়াইয়ে তালুত বাহিনী মাশাআল্লাহ এগিয়ে আছে, কিন্তু জালুত নামক পালোয়ানের সামনে যাওয়ার মতো কারো দুঃসাহস হচ্ছে, আপনার সাহস হচ্ছে না কারো। তো জালুত প্রতিদিন আপনার মাঠে এসে বলে, কে আসো, আসো আমার সাথে আসো। কেউ সামনে যায় না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা তার ভাইদেরকে খুঁজতে এসে দেখে জালুত নামে একজন এরকম খালি ঘোষণা করে। দাউদ নবী বললেন, ঘটনা কি? উনি এরকম ঘোষণা করে কেন? কয় সবাই সাইজ হয়ে গেল, সে এখনো বাকি আছে, এর সামনে যাওয়ার মতো কারো শক্তি হচ্ছে না। দাউদ নবী তালুত বাদশার কাছে গিয়ে বললেন, আপনি যদি অনুমতি দেন আমি একটু তার সাথে যাইতে পারি। আপনার অনুমতি ছাড়া তো যাওয়া যাবে না, আপনি অনুমতি দেন। উঠতি বয়সী যুবক। বাদশা তালুত বললেন, তুমি শুধু শুধু ছোট্ট মানুষ, পারবা না। বাহিনীতে যারা আছে তারা সবাই বলল, এই ভুল ভুলেও করেন না, এর কি পাঠাবে? দাউদ নবী আবার বললেন, আপনার একটু, যেহেতু আপনারা যেহেতু কেউ যাচ্ছেন না, তো আমাদের পাঠাইতে সমস্যা কোথায়? পাঠান আমার। বাদশা অন্যদের সাথে পরামর্শ করে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। জালুত বীর বিক্রমে দাঁড়ায় দেখে পিচ্ছি একজন আসতেছে, একটা পাথর নিচ্ছে। পাথর নেওয়ার পর জালুতের সামনে গিয়ে বিসমিল্লাহ বলে একটা পাথর এনে মারছে, মাথার ভিতরে ঢুকে গেছে। জালুত লুটায় পড়ছে। দাউদ নবী তরবারি নিয়ে চিরতরে খতম করে দিচ্ছে। মুহূর্তের মধ্যে কিচ্ছা খতম, খালাস। বাদশা কয়, সর্বনাশ, কত টেনশনে ছিলাম আমরা, আর এত অল্প সময়ে সব কাহিনী শেষমেশ হয়ে গেল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওই তালুতের পরে রাজত্ব দান করলেন, জ্ঞান দান করলেন, নবুয়ত দান করলেন। পৃথিবীর সর্বপ্রথম যিনি নবীও হয়েছেন, বাদশাও হয়েছেন, তিনি হলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে একসাথে আল্লাহ রাজত্ব দিয়েছেন, নবুয়ত দান করেছেন। এটা আল্লাহ বলেন, ওয়ালাম্মা বারাজু লিজালুতা ওয়া জুনুদিহি ক্বালু রাব্বানা আফরিগ আলাইনা সাবরা أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ولما برزوا لجالوت وجنوده যখন তালুত বাহিনী জালুত বাহিনীর মুখোমুখি হয়ে গেল, তালুত বাহিনীর মুজাহিদরা আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আফরিগ আলাইনা সবরা, আল্লাহ আমাদেরকে আপনি ধৈর্য ঢেলে দেন, ওয়াসাব্বিত আকদামানা, আমাদের পাগুলো আপনি জিহাদের ময়দানে অটল রাখেন, ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করেন। ফাহাজামুহুম বিইজনিল্লাহ, আল্লাহ তাআলা বলেন তালুত বাহিনী আল্লাহর হুকুমে জালুত বাহিনীকে পরাজিত করে দেয়। ওয়া কাতালা দাউদু জালুতা, দাউদ নবী জালুতকে হত্যা করছে। ওয়া কাতালা দাউদ, কাতালা হত্যা করেছে দাউদ, দাউদ জালুতা, জালুতকে কিভাবে? পাথর নিচে বিসমিল্লাহ বলে মারছে, আল্লাহর হুকুমে মাথায় লাগছে, এরপরে তরবারি দিয়ে তাকে শেষ করে দিছে। আল্লাহ বলেন কাতালা দাউদ, উঠতি বয়সী যুবক দাউদ পালোয়ান জালুতকে হত্যা করেছে। এখান থেকে তোমাদের শিক্ষা, আমি আল্লাহ তাআলা কার মাধ্যমে কাকে শেষ করব, এটা তোমরা অনেক বড় একটা শিক্ষা আছে। ছোট কোনো বিষয়ে বড় কাউকে শেষ করে দিব, সামান্য এক কথায় 16 বছর খালাস। কথার কথা।
দাঁড়ান, এটা শুধু ঠিক না, তিরমিজির এক হাদিসে আছে এই কথা। কোথায়? 2616 কত? এই হাদিসের মধ্যে নবীজি লম্বা ওয়াজ করছে তার এক সাহাবীর। ওয়াজ করার পর সর্বশেষ বলে, তোমার তো আসল ওয়াজটাই করিনি। মানে লম্বা ওয়াজ করে সর্বশেষ নবী বলে, তোমার আসল ওয়াজটাই করিনি। সাহাবী বলে, হুজুর এতক্ষণ আপনি কি করলেন? এগুলো জিহাদের কথা বললেন, নামাজের কথা বললেন, হজের কথা বললেন, রমজানের কথা বললেন, সর্বশেষ আপনি বললেন আসল ওয়াজ বাকি। হ্যাঁ, আসল ওয়াজটা এখনো বাকি। কি? নবীজি জিহ্বা ধরে বললেন, এটা এটা কুফা আলাইক, এটা নিয়ন্ত্রণ করো, উপরের সব ঠিক থাকবে। সাহাবী বললেন, হুজুর এটা কি সমস্যা? নবীজি বললেন, বেশিরভাগ জাহান্নামে যাবে শুধু জিহ্বার কারণে। আমার হাদিস আগে পড়ছি, বুঝে আসছে, কিন্তু কিছুদিন আগে এটা আমার ভালো করে বুঝে আসছে, জিহ্বা যে মানুষকে জাহান্নামে নিতে পারবে এর প্রমাণ এক জিহ্বা 16 বছর খালাস। জিহ্বা কি করতে পারে? ভয়ঙ্কর জিনিস এটা। আল্লাহ বুঝার তৌফিক দান করে। 2616 তিরমিজির। তো দাউদ জালুতকে হত্যা করলেন। আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। আল্লাহ তাআলা দাউদকে রাজত্ব দিলেন, হিকমত দিলেন, আল্লাহ যা ইচ্ছা তাকে সেই বিদ্যা দান করলেন। সর্বশেষ আল্লাহ তাআলা সুন্দর একটা কথা বলে, অনেকের মাথায় আসবে, হুজুর একদল মানুষ আরেকদল মানুষকে হত্যা করে লাভটা হইল কি? মাথায় আসতে পারে। মুজাহিদ বাহিনী জালেমদেরকে হত্যা করছে। তা আল্লাহ বলেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'দাহুম বিবা'দ। একদল ভালো মানুষ দ্বারা আরেকদল খারাপ মানুষকে যদি আল্লাহ প্রতিহত না করতেন, একদল ভালো মানুষ দ্বারা আরেকদল খারাপ মানুষকে যদি আল্লাহ প্রতিহত না করতেন, লাফাসাদাতিল আরদু, জমিনে ফাসাদ সৃষ্টি হতো, এই জমিন নষ্ট হয়ে যেত। একজন মর্দে মুজাহিদ যদি মূর্তির বিরুদ্ধে কথা না বলতেন, তাহলে আমাদের দেশে বড় বড় মূর্তিগুলো থাকতো। সর্বপ্রথম একজন বলছে মাশাআল্লাহ, তিনি মাত্র বলছিলেন একটার কথা। কয়টা? আল্লাহর কি কুদরত, আল্লাহ তাআলা এমন করছে। তিনি মাত্র একটা কথা বলছে বেচারারে, এই কারণে 3 বছর আল্লাহ তাআলা এত কবুল করছে। চারদিকে তাকাইবেন, দেখবেন শেষ। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। না, এই জন্য শর্ত আছে। কি শর্ত? ডেইলি 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়তে হবে। নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলবেন, আল্লাহ এমন একজন শাসক আমাদের দেশে আপনি পাঠান, যে শাসকের 4টা গুণ হবে: নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, নেক কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেছেন, আমি এই পৃথিবীর যাদেরকে শাসন ক্ষমতা দেই তাদের মৌলিক কাজ হবে 4টা: নামাজ কায়েম করা, যাকাত প্রতিষ্ঠিত করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এমন 4 গুণওয়ালা একজন যেন শাসক আল্লাহ দেয়। আর দোয়া করবেন, আল্লাহ তিনি যেন আমাদের দেশে শরিয়া আইন চালু করে, আর এই শরিয়া আইনের সুফলটা যেন মরার আগে দেখতে পারি। যে সুফল দেখতেছে আফগানিস্তান, কারা দেখতেছে? 3 বছর আগে পৃথিবীর বিভিন্ন দেশ বলছিল আমরা তাদেরকে সমর্থন দিচ্ছি না। এখন আফগানিস্তানের হালাত এমন যে তাদের প্রধান শত্রু আমেরিকাও চুপে চুপে এদের সাথে একটু বন্ধুত্ব করতে চায়। আফগানিস্তান বলে গোনার টাইম নেই। এই জন্য মনে রাখবেন, আল্লাহর সাহায্য নিয়ে মুসলমান যখন চলবে তখন তার এদিক সেদিক তাকানোর প্রয়োজন হয় না। যার সবচেয়ে বড় প্রমাণ বর্তমানে আফগানিস্তান। আফগানিস্তান নিয়ে প্রচুর পড়াশোনা করেন, এতে আপনার মাঝে অনেক কিছু জাগ্রত হবে, অনেক অনুপ্রেরণা পাবেন আপনি। 3 বছর আগে যে দেশটারে নিয়ে কেউ তেমন কোনো পাত্তাও দিত না, সেই দেশের বর্তমান অবস্থা, প্রতিদিন অর্থনীতির মুদ্রাস্ফীতি যখন উঠানামা করে, দেখবেন প্রায় সময় আফগানিস্তান 1 নম্বরে। এটা কিভাবে সম্ভব বলেন? হুজুর দরকার, সুন্দর কথা। প্লেন চালাবে কে? পাগড়িওয়ালারা প্লেন চালাইতেছে। এরপরে কথা হলো মার্সিডিজ গাড়ি টাড়ি তোমার দেশে দিব না। আফগানিস্তান, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝাইতেছি বিষয়টা। কিছুদিন পরে এমন গাড়ি বানাইছে, মার্সিডিজ ফেল। পাগড়িওয়ালারা গাড়ি বানায় দেখাই দিছে, খাল বন্ধ করে দিছে পৃথিবী তোমাদের সাথে আমগইয়া। এরা কৃত্রিম খাল তৈরি করছে আফগানিস্তান। নারীরা রাস্তায় নামছে কি, যে আমরা টাকা পয়সা কামাই করবো, এই অধিকারের আদায়ের লক্ষ্যে রাস্তায় নামছে। আফগানিস্তান সরকার বলল, বেতন আগে কত পাইতো? এত। পর্দার সহিত কাজ করো, ডাবল বেতন দিব, যাও। আপনি বলেন এই জাতি আটকাবেন কিভাবে? তো বলছিলাম, দুনিয়াতে ফাসাদ শেষ হওয়া দরকার আছে না নাই? তো আল্লাহ বলেন, এক দলকে আরেক দলের মাধ্যমে যদি আল্লাহ প্রতিহত না করতেন, লাফাসাদাতিল আরদ, পৃথিবীটা নষ্ট হয়ে যেত। ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন, কিন্তু আল্লাহ তাআলা বিশ্ববাসীর উপর যু ফাদলিন, বড় অনুগ্রহশীল, রহমওয়ালা, দয়াওয়ালা।
শেষে বলতেছে তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক। হাবিবি, যে ঘটনাগুলা সত্যভাবে আমি আল্লাহ আপনাকে জানায়া দিলাম। ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি রাসূলদের একজন। এর মানে কি বুঝাইছে হাবিব? ইহুদিরা এই ঘটনাগুলা কিছু বানায়া বানায়া বলে, এই যে ঘটনাগুলো আছে না, কিছু কিছু বানায়া বলে, ভয়ঙ্কর ভাবে বানানো ইতিহাসটা আমার জানা আছে। এই তাবুত তালুত নিয়ে বানানো ইতিহাসগুলা, এটা আমার পুরোটা মুখস্থ আছে, বানানো গুলা আর কি, যেটা ইহুদি খ্রিস্টানরা আপনার সাপ্লাই করে। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার মাধ্যমে, কোরআনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা সঠিক ইতিহাসটা জাতিকে জানায়া দিলাম। আপনি হলেন রসুলদের একজন। এবার মূল কথাটা শুনেন। এক নাম্বার, রাজত্বে পাওয়ার, ক্ষমতা পাওয়ার, এটার জন্য কোনো টাকা পয়সা থাকতে হবে এটা শর্ত না। তার বিদ্যা বুদ্ধি এবং তিনি রাষ্ট্র পরিচালনা করতে পারেন কিনা এটা দেখা, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। দ্বিতীয় বিষয়, আল্লাহ তাআলা কোন বরকতি জিনিস, নিয়ামত যদি কাউকে দান করে, এটা সংরক্ষণ করার চেষ্টা করা, যার প্রমাণ হলো তাবুত। এটা লুট হয়ে গিয়েছিল, এটা একটা বরকতি জিনিস ছিল। 3 নাম্বার বিষয়, আমিরের আনুগত্য করা। নিঃশর্ত আনুগত্য একমাত্র কার করব? রাসূলের। এরপরে সবার আনুগত্য করতে হবে, শর্ত লাগবে। মৌলিক কয়টা নীতিমালা? হ্যাঁ, 3টা নীতিমালা। নাফরমানির কথা মানা যাবে? মানা যাবে না। এরপরে 4 নাম্বার যে বিষয়টা জানলাম, ছোট্ট মানুষও পালোয়ানকে শেষ করে দিতে পারে, বাকি সেখানে আল্লাহর সাহায্য লাগবে, আল্লাহর নুসরত লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে যে কথাগুলা বললাম, শুনলাম, মাঝে মাঝে যেই আমরা কথাগুলা থেকে আরো সুন্দর সুন্দর শিক্ষাগুলা নিলাম, এই শিক্ষাগুলা আগামীর জীবনে আমরা যেন বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ মেহেরবানি করে মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ